কোরআন শুনলে ইমান বাড়ে আর গান শুনলে ইমান মরে। কথা কন না, কোরআন শুনলে ইমান বাড়ে। কথা বল সবাই কন, কোরআন শুনলে ইমান আর গান শুনলে ইমান মরে। আল্লাহর কি কাম, এই দেশে বগুড়া শহরে কত সিনেমা হল ছিল, কুত্তাও যায় না এখন। পেজের গোডাউন হতে মাধু মেরিনা কিবেন কেন হল আছেন না ভাই, শেষ পেজের গোডাউন। এখন সিনেমা আছে পকেটও, ওয়াইফাই আছে বাড়ির, রাতের 12টা-1টা পর্যন্ত ঘুম শেয়ার। এই মোবাইল আসাতে, টাচ মোবাইল আসাতে মানুষের ঘুম কমে গেছে। কতক্ষণ দেখা। আবার আমরা বহুদিন বক্তৃতা করছি যে নারী যদি সামনে দেখো নিচের দিক নজর করো, কোনো মানুষ নিচের দিক তাকায়নি, খালি মেয়ের দিকই তাকায়। আল্লাহর কি কাম, মোবাইল আছে, টাচ মোবাইল আছে, এখন নজর ডানেও যায় না বাঁয়েও যায় না, খালি অনবরত খালি ঠেলিচ্ছে আর ফেলিচ্ছে। মা বসে করছে বাবা ভাত খাবো না, শর্ত। স্ত্রীর করছে নইমের বাপ কি শোয়া টোয়া লাগবে নাকি, এই তুই থামতো, এই কথা কোন টাকা। হ্যাঁ, এই টাচ মোবাইল আচ্ছা, সারা বাংলাদেশের যুব সমাজের ঘুম নাই, খাওয়া নাই, এতই রুচি কমে গেছে। আর যদি 30 বছর এইভাবে মোবাইল চলে, প্রত্যেক জেলায় জেলায় পাবনার মেন্টাল হাসপাতাল স্থানান্তর করা লাগবে। মোবাইল আসার কারণে প্রত্যেকটা বাড়ির যুব সমাজ যারা বিয়ে করছে, প্রত্যেকটা বইয়ের সাথে গন্ডগোল হচ্ছে। ঘুম ধরে হাতের থেকে মোবাইল পড়ে গেছে খাটের উপর, স্ত্রী করছে ওই হতে টেপা টেপি তুমি ঘুম আসো, তাও আবার কারিয়ালে হাতের থেকে। কি কথা বল না, এই যে সন্ধ্যার সময় আল্লাহ দিলে বগুড়াতে কত মানুষ আছেন, রাতের 10টার পরে সভা হলে এত মানুষ হতো না। মানুষ এখন 9:30 থেকে 10টা পর্যন্ত জীবনের উপর পাষাণ তুলে দেয়া বাইরে থাকে, খালি বাড়িতে গেলে ওয়াইফাই লাইন, আর যত বাইরে থাকবি এমবি তোলা লাগবি। কথা কন এবারে। তাহলে আপনি মনে করছেন এই পৃথিবীর এগুলো কি আমরা জানি না? আমার গ্রামে একটা যুবক ছিল, ভার্সিটিতে পড়ে, বুঝছেন, ভার্সিটিতে পরে উই আবার ওই বাপ মূর্খ, বাপের থেকে বেতন চাচ্ছে, আব্বা 4 মাসের বেতন বাকি পড়ছে, তে আপনি বল খেলার আন্দাজে এনারও কবার পারিচ্ছেন। তখন ওই ফিল্ডে কোনো গোলমাল হয়, যারা গোল দিছে তারা বলছে গোল হচ্ছে, জাজম্যান কথা বলে না, যাদের দিকে গোল হচ্ছে তারা বলছে না গোল বাইর দিয়ে গেছে বল। কতক্ষণ যেদিন এই গোল হওয়া নিয়ে গোলমাল হচ্ছে, সেই দিন থেকে গোলের বারে নেট ঝুলেছে। হ্যাঁ, কতক্ষণ দেখা কি ঝুলেছে নেট। কারণ কি, নেট এমন ভাবে দিচ্ছে এখন আর জাজমেন্ট লাগে না, বল যদি গোল হয় ওটি যা বাজা থাকে। হ্যাঁ, কতক্ষণ দেখা। আপনারা বগুড়ার মানুষ দেখে তাম বাংলাদেশে মানুষ ভয় করে। আবার বগুড়া দেশ চাকরি দেয়নি, খালি খালেদার বাড়ি দেখে। হ্যাঁ, কতক্ষণ। এইবার বগুড়াতে ছিনিয়ে আনতে হবে, কথা ঠিক কিনা? বগুড়ার বাড়ি বাড়ি পুলিশের চাকরি দেওয়া হবে। কি এইরকম এই সুর ডাবা আওয়াজে হবে? সুর ডাবা আওয়াজে হবে না। বাংলাদেশ এখন বগুড়ার দিকে তাকে আছে। আমরা যদি বনানীর বেড়া দিয়ে দিই, একটা বাপের বেটা বাঁচলে উত্তরবঙ্গে যেতে পারবে না। আমরা বগুড়ার গেট, সারা উত্তরবঙ্গের গেট। আমাদের সাথে প্রশ্নের উত্তর দেওয়ার পর তুমি রংপুর যাও। হ্যাঁ, কতক্ষণ। খুবই খেলা হচ্ছে 16 বছর, এইবার খেলা হবে বগুড়ার খেলা। হ্যাঁ, কতক্ষণ। এই জন্যে আমরা রসুলের নেতৃত্ব মেনে নেব। আমরা নেতার কোটের অনুসরণ করি। পীরের যদি বাবরি থাকে, মোর জাকেরের বাবরি। আর হুজুরের যদি 5 কল্লি টুপি থাকে, মোট জাকেরের 5 কল্লি টুপি। কতক্ষণ টাকা। চুলের অনুসরণ, টুপির অনুসরণ, কোটের অনুসরণ, পায়জামার অনুসরণ দিয়া জান্নাতে যাওয়া যাবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখিরা। কেউ কি আখিরাতের আযাব থেকে বাঁচতে চাই?
তাহলে রসুলের আদর্শ গ্রহণ করতে হবে। রসুল বাদ দেওয়া যারা নেতা অন্য কাউকে মানবি বলে দোজগত যাওয়ার রাস্তা। কি ভাই কথা কন না? খালি দুনিয়ায় দুনিয়ায় জান্নাত, দুনিয়ায় জাহান্নাম। এই জন্য রসুল বলছেন আর দুনিয়া মা জেরাতুল আখিরা, আখিরাতের ফল পাবেন দুনিয়ার কাজের উপরে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? আল্লাহ। আল্লাহর মখলুকাত কত হাজার তালিকা করছেন কেউ? শুনে শুনে, তাই না? কিন্তু মখলুকাত, দুটা মখলুকাত শুধু ইবাদত করতে পারবে, একটা হলো জিন আর একটা মানুষ। জিনের কোনো মিছিল মিটিং আছে? কোনো অফিস দেখেছেন? ওরকে মারামারি আছে? ওরকে সংসদ আছে? কিচ্ছু নাই। অদৃশ্য একটা জাতি আল্লাহ সৃষ্টি করেছেন যে তারা আমার আনুগত্য করবে। জিনের বক্তৃতা মসজিদে নাই, মাহফিলে নাই, কিচ্ছু নাই। শুধু খালি আয়াত তেলাওয়াত হয়, ওটা নিয়ে আমরা ব্যাখ্যাও করি না। শুধুমাত্র একটা মখলুকাত মানুষ। আবার রসুল বলছেন তামাম মানুষগুলি গোলামি করবে আল্লাহর, আর সমস্ত মখলুকাত গোলামি করবে মানুষের। আজকে রাস্তা দিয়ে আসলাম, বিরাট হাতি, 25 কেজি ওজন হবে না, যে ঘাড়ের উপর বসে আছে। এই হাতি, আমি মসজিদে নামাজ পড়তে গেছি চাপিলাপাড়া শেরপুরের পশ্চিমে, তখন দেখেছি হৃদয়েলের ওখানে এই হাতি যাচ্ছে। এক্ষুনি আসতে দেখি আপনার নামুটের পশ্চিমে গেছে হাতি। সারা রাস্তা মানুষের থেকে টাকা নিচ্ছে, কোনো সময় খাওয়ালো না হাতি। তাও হাতি গোলামি করছে ওই পিচ্ছির। কতক্ষণ ওই হাতির চোখটা যদি মাথার উপরে থাকতো, আর ওই হাতি যদি দেখতে পেত যে আমার ঘাড়ের উপর মাস্তানি দিচ্ছে 25 কেজির একটা যুবক, হাতিটার দেহ যদি হাতি দেখতে পেত, তাহলে হাতির সুর দিয়া গলার সাথে পিছে ওই 25 কেজির যুবক নিয়ে এসে পায়ের তলে ফেলে দিয়ে চাপ দেওয়া লাগতো না, খালি পাও থুলি মাথা বেলের মতো ফাটে গেল। সেই হাতিও গোলামি করে কার? মানুষের। আর আমরা গোলামি করি নেতার। কতক্ষণ আল্লাহর গোলামি যদি বাংলাদেশের ইমানদাররা করতাম, এ দেশে অনেক আগে ইসলাম বিজয় হয়ে যেত। ভাইরা আমার, অনেক বক্তৃতা বাংলাদেশে হয়েছে, কিন্তু বক্তৃতা 3টা কথার বক্তৃতা আজকে আপনাদের সামনে আমি করতে চাই। 1 নম্বর হলো, আজকে মসজিদে যারা নামাজ আদায় করেছেন তারা একটু হাত তুলুন। নামান হাত, প্রায় মানুষ ঠিক আছে। আজকে মসজিদে যিনি ইমাম ছিলেন, প্রত্যেক মানুষের মসজিদে আপনারা গিয়েছেন, কিন্তু ইমামেরা এক বক্তব্য দিয়েছেন, খুতবাতুল আহকাম। ওনারা বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা শোনেননি? কেউ কি আছেন? সবাই জানেন এই আয়াত ইমামের মুখস্থ, মুক্তাদিরও মুখস্থ। কিন্তু এই আয়াতের অর্থ ইমামদের উচিত হবে প্রত্যেক মুক্তাদিক হাতে কলমে শিখানো। কতক্ষণ টাকা? কিন্তু তা তো শিখায় না, খালি খুতবাতি তেলাওয়াত আরবি দিয়া বাংলা মানুষকে বুঝায় না। জাতির সবচেয়ে সুন্দর বক্তৃতা মসজিদে হয়, কিন্তু জাতির কাছে এটা বাংলা দেয়া, দেশীয় ভাষা দেয়া উপস্থাপন না করার কারণে জাতি আজকে সব জায়গায় ক্ষতিগ্রস্ত। হয়তো বলবেন হুজুর
আপনি আবার নতুন কথা শুনেন। আমরা তো বহু বক্তৃতা করি, খালি এটা আরো করি না। খুতবাতে স্পেশালি আল্লাহ তাআলা বলছেন যে কথাটা, সেটাই খুতবাতে অ্যাড করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি, তোমরা পৃথিবীতে ন্যায় বিচার করবা আর ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করবে। তোমরা আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করবে, পিতামাতার খেদমত করবে, অন্যায় নাফরমানি গর্হিত ফাহিশা কাজ থেকে বিরত থাকবা। এটা হলো সবচেয়ে বড় জিকির, সবচেয়ে বড় জিকির। আমাদের দেশে যদি এই আয়াতের বাস্তব জ্ঞান যদি আমরা অর্জন করতাম, আমাদের আত্মীয় স্বজনের সাথে কলহ হতো না, কতক্ষণ সমাজে অন্যায় চলতো না, ন্যায় বিচার কায়েম হতো। ইনসাফ ভিত্তিক সমাজ, কোনো পক্ষপাতিত্ব নয়, রেষারেষি নয়, বৈষম্য নয়, সমান্তরাল একটা বিচার কায়েম হতো। এরপরে ফাহিশা, যত রকমের ফাহিশা আছে, গাল মন্দ, যত রকমের ফাহিশা আছে, অন্যায় কাজ আছে, হারাম কাজ আছে, গর্হিত কাজ আছে, এইগুলির থেকে যদি আমরা বেরোত থাকতাম, তাহলে বলুন তো এই বগুড়া জেলা পোপারে গত কয় বছর আগে মাথায় লষ্ট মামা, কতক্ষণ গা ওই যে জয়পুরহাটের রাজ্জাক মামার মাথায় লষ্ট মামা, বগুড়া শহরে 2300 সিএনজি নিয়ে কাজীপুর ঢেকুরিয়ার থেকে শুরু করে নওগাঁর বদলগাছি আর হিলির থেকে শুরু করে সাঘাটা দিয়া সিংড়া পর্যন্ত এই বিশাল এলাকা লটারি বেচতে 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 শেষ পর্যন্ত টেলিভিশনে ছবি দিয়া বলেছে মাথায় নষ্ট মামা। তে তোর মাথা নষ্ট নয়, তোর জীবনই নষ্ট। হ্যাঁ কথা কর, কি নষ্ট? এ ভাই আপনি কথা কর না, আপনি আপনি আপনার কথা আপনি কি ভাবছেন? লটারি কিনেছিলেন তো কথা কর, ওটা মাথা নষ্ট নয়, ওটা জীবন নষ্ট। অন্যায় যে করে আর যারা সহে উভয় সমান। কি আজও দেখিচ্ছে না লোকজন? বক্তৃতা বাদ দিয়ে আগুনের টাইম নেই, যারা দাঁড়িয়ে থাকবে সিকিউরিটি গার্ড। বসেন, আপনারা বসেন। যার ইচ্ছা হবে কোরআনের মাহফিলে বসবেন, কথা ঠিক কিনা? দেখাই যাচ্ছে জায়গা তো তাহলে সামনে এসে বসেন, অনেক জায়গা। এখানে 50 জন লোক আসবে এখনো। এই বেড়া খুলে দেন তো, এই বেড়া ধর কি এত রাস্তা লাগবে কে? আমার দেশে রাস্তার দরকার নাই, আমার দেশে দরকার চরিত্রবান মানুষ। হ্যাঁ কতক্ষণ এটা খুলে দেন ভাইরা আমার। আমি বলতেছিলাম এই বগুড়া শহরে কমপক্ষে 300 মসজিদ আছে, কথা ঠিক কিনা? কমপক্ষে 450 ছেলের মাদ্রাসা আছে আর 150-র মতো মহিলা মাদ্রাসা আছে। এই বগুড়া জেলার পোপারে হাজার হাজার ইমানদার আছে, কিন্তু দেখা যায় এত একটা অপকর্ম, আল্লাহ বিরোধী কাজ চললো। লটারি কি কেউ দরখাস্ত দিছিলেন? বাটা মেঘলার ফাটাবি, নেটা পাতালে ফাটবে। তোমার নেতৃত্ব দিয়ে যদি অন্যায় বন্ধ না হয়, তোমাকে জাহান্নামে যেতে হবে। কিসের নেতৃত্ব, কিসের নেতা? আমার বগুড়া জেলায় দুঃখ লাগে যখন আমাকে ওইদিক মাইকিং যায়, সাহস পাই না সিএনজি গুঁড়ো করার। তার মধ্যে আবার 16 বছরের মেয়াদের সরকার,
ওরাই তো আব্বা হয়েছিল। এই কথা কোন না, আব্বার গাও যদি বেটারা হাত তোলে তাহলে জুনকি থাকবে? এমনি অন্যায় না করেই কয় নাশকতার পরিকল্পনা করছিল। আমরা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বৈশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এতই ওর কাছে গোপন তথ্য আছে। এখন আর গোপন তথ্য লাগে না। 16 বছর যেভাবে টেনশন ছিলাম, এখন কই টেনশন আছে? আমরা কমপক্ষে 10-12 বছর ঘুম পারবো, তারপরে ভোট হয় হোক না হয় না হোক। হ্যাঁ, কতক্ষণ এই সরকার যদি 40 বছর থাকে কোনো মামলা হবে না। তাই সেদিনকে পরশুদিন না কাল পরশুদিন তুরাগ নদীর তীরত কি মারামারি রে, হ্যাঁ লাঠি কি রিজ হাসুয়া। ওনারা আমাকে মসজিদে এসে বলছিল মাঝে মধ্যে যে আমরা শিখতে যাচ্ছি। তুই কি শিখলো, আত্মায় তো না লাঠি খেলা? হে কথা কোন না, আমাদের বগুড়ার একটা লোক মারা গেল, তার জানাজা আলতাপুর নেতা খেলার মাঠে গতকালকে হয়েছে। হাজার হাজার মানুষ। ওনারা বলে যে আমরা রাজনীতি করি না, কিচ্ছু করি না। তার কিরে মারামারি হবি কা? কাকু সুখে থাকতে দেয় নাই, তবলিগ ছিল ভালো। আমার একটা জিনিস ভালো লাগে, এই যে আমাদের দেশে অনেক লোকের কিডনি রোগে ভোগে, কিডনি খারাপ, একটা খারাপ কারো দুটা খারাপ, কিন্তু যত ডাক্তার চিকিৎসা করে তারা কোনোদিন বলেনি যে কিডনি বাঁচিয়ে রাখার জন্যে রসুলের আদর্শ মানা দরকার, কোনোদিন বলে না। তারা বলে কিডনি খারাপ, ডায়ালিসিস না কি যেন করো, খালি টাকা দাও তাহলে তুমি ভালো হবে। এই করতে হতে কিডনি পচে দাও, ওই কুপা খায়। কিন্তু আমার রসুল বলছেন যে তুমি যদি কিডনিকে জীবিত রাখতে চাও, বাঁচিয়ে রাখতে চাও, তাহলে 2 হাত দিয়ে তুমি পানি পান করো। তবলিগের একটা কাম আমার ভালো, যে বাম হাতে গ্লাস ধরে এইভাবে গ্লাস ধরে, আর ডান হাতে নিচে লাগে 2 হাত দিয়ে পানি খায়। এটা রসুলের আদর্শ। রসুল বলছেন কেউ যদি 2 হাত দিয়ে পানি পান করে তাহলে কিডনি দুটাতেই সমান্তরাল পানি যায়। কেউ বাঁ হাত দেখাচ্ছে মোশান ধরে, এক কিডনির পানি যাবে, আর এক কিডনির পানি যাবে না। এর রসুলের সুন্নাহ। রসুল একজন ছিলেন চিকিৎসা বিজ্ঞানী, রসুল দৈহিক বিজ্ঞানী, কিন্তু আমরা রসুলের কোনো জিনিসও মানতে পারলাম না, শুধু রাষ্ট্রশক্তি ইসলাম বিরোধী হওয়ার কারণে। এখানে অনেক ভাইয়েরা আছেন, কেউ কি বলতে পারবেন যে আমাদের সকল ছেলে পেলে 10 থেকে 22 বছর পর্যন্ত সব ছেলে পেলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে বলতে পারবো আমরা? হ্যাঁ, অনেক লোক বেনামাজি। আজকে মসজিদে যারা নামাজ পড়ছেন, মসজিদের 16 আনা মানুষের ভেতরে 10 আনা মানুষ খালি শুক্রবারে নামাজ পড়ে, 4 আনা মানুষ মাগরিব আর জোহর পড়ে। ফজরের সময় চেতন পায় না, আসরের সময় কাজের টাইম পায় না, আর এসার সময় পাও হয় না। কতক্ষণ টাকা? আর 2 আনা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে। 20 বছর হলে মুয়াজ্জিন আযান দেয় মসজিদে, বছরে 1825 বার। দেখা যায় গ্রামের মানুষ আসে, কিন্তু মুয়াজ্জিনের বেটা মসজিদে আসে না। তাহলে এইভাবে যদি আপনার আমার সন্তান তৈরি হয়, তাহলে আপনারও লস, আমারও লস, আপনারও শেষ, আমারও শেষ। আপনাদের সন্তানকে বা আমরা যারা বেনামাজি আছি তাদেরকে নামাজি কে বানাবে বলেন তো? আল্লাহ মিছিল করবে? আপনি যে কইলেন আল্লাহ বানাবে, তা আল্লাহ মিছিল করুক। ভাইরা আমার, সন্তান নামাজি হলে আপনার আমার কি উপকার? আল্লাহর রসুল বলেছেন, একটা নামাজি মুত্তাকি সন্তান যদি বাবা মার কবরের পাশে গিয়া সূরা ফাতিহা একবার তেলাওয়াত করে, সূরা ইখলাস বিসমিল্লাহ সহ একবার যদি পাঠ করে, আমার আল্লাহ ওই একবার তেলাওয়াতের সাথে সাথে 10 পারা কোরআন খতমের সওয়াব দিয়ে দেয়।
একবার পড়লে কয় পারা? 10 পারা। কোরআন কয় পারা? 30 পারা। সূরা ফাতিহা যদি একবার পড়া হয় 10 পারা কোরআন খতমের সওয়াব। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা। আমার নবী বলেছেন এমন চরিত্রবান নামাজি সন্তান যদি 3 বার সূরা ইখলাস পড়ে 1 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে, বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া করতে কতক্ষণ লাগলো? 1 মিনিটও লাগেনি। আমার নবী বলেছেন একবার যদি তেলাওয়াত করে দোয়াটি ওই পিতামাতার জন্য, আমার রসুল বলেছেন আল্লাহ তাআলা ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য মাফ করে দেয়। কয় দিন? 40 দিন। তাহলে আপনার আমার সন্তানের হাতের কত দাম। নিজের সন্তান হোক নামাজি না বানে, মারা গেলে জানাজার সময় মাইকিং করছে, একটি শোক সংবাদ, শোক সংবাদ, অমুক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অমুক নেতা মারা গেছে। কতক্ষণ? 20,000 মানুষ রেডি হয়ে গেল, একটা বিরাট মাঠ ভর্তি। 20,000-এর মধ্যে 12 না লোকই 5 ওয়াক্ত নামাজ পড়ে না। হ্যাঁ কতক্ষণ? আবার যদি ভোটের আগে জানাজা হয় তাহলে 2-4টা হিন্দুও খাড়া হয়। ভাইরা আমার, 20,000 মানুষের 40,000 হাত, আর আপনার 1 বেটার 2 হাত, 2 বেটার 4 হাত, 3টা বেটার 6 হাত। আমার নবী বলেছেন 20,000 মানুষের 40,000 হাতের চেয়ে আপনার 1 বেটার 2 হাতের দাম কোটি কোটি গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি। তাহলে আমাদের সব বাদ দিয়া নিজের সন্তানকে আগে নামাজি বানাতে হবে। কথা ঠিক কিনা? ওরে মারহাবা, কথা ঠিক কিনা? আগে সব বাদ দিয়া আমাদের সন্তানগুলিকে নামাজি বানাতে হবে। কে রাজি আছেন আপনারা? কারা কারা দেখি 2 হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোথায় খোলেন? সবাই খোঁজেন না, 2-1 বাদ। এখন শোনেন, আপনার শক্তি নাই সন্তান হোক নামাজি বানানোর, বক্তার শক্তি নাই নামাজি বানানোর, ইমামের শক্তি নাই নামাজি বানানোর। দুনিয়ার কোনো মানুষ কাউকে নামাজি বানাতে পারবে না। হয়তো দাওয়াত দিতে পারে, 15 দিন পর ওই আর নামাজ পড়বে না। কিন্তু আমার আল্লাহ বলছেন নামাজের কায়েমের দায়িত্ব আমি আল্লাহ সরকারগুলিকে দিয়ে দিলাম। রাষ্ট্র শক্তি ছাড়া সমাজে নামাজ কায়েম হবে না। কার কথা? সবাই বলে না কার কথা? তাহলে আপনার সন্তান আমার সন্তানকে নামাজি বানানোর জন্য রাষ্ট্র আগে কায়েম করতে হবে। যদি তা না পারেন, কিয়ামত পর্যন্ত খালি মানুষের আইনের রাষ্ট্র কায়েম করবেন। 400 বার কিয়ামত হবি, 800 বার দুনিয়া বানাবে আল্লাহ, কিন্তু নামাজি হবে না। যদি হতো আমাদের সমাজে অনেক আগে বহু মানুষ নামাজ কায়েম করত, কিন্তু দেখা যায় বাংলাদেশে নামাজির তুলনায় বেনামাজি কয়েক গুণ বেশি। তাহলে যারা নামাজ কায়েম করলো না তারা, আল্লাহ রাসূল বলছেন মান তরাকা সলা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সেই ব্যক্তি আমি রসুল আমার দলত থেকে বহিষ্কার। মনে করেন বিএনপি আওয়ামী লীগের থেকে বা জামাতের থেকে কেউ যদি বহিষ্কার হয়, ওই নেতার কোনো দাম থাকে? কতক্ষণ দাম থাকে? তাহলে নবীর দলত থেকে দেয় বহিষ্কার, নামাজ না পড়ে এর কোনো দাম আছে? ই কুরবানি করলে আর দাম আছে? এর হজ করলেও দাম নেই। তুই তো বেনামাজি।
মান তারাকাস সালাহ ফালাইসা মিন্নি, যে নামাজ তরক করলো আমার দলভুক্ত নয়। তার মানে কি নবীর দল থেকে বহিষ্কার। তাহলে এত বড় একটা অপরাধ বাংলাদেশে হচ্ছে, 92% ইমানদারের দেশে। কেন কেন এই ব্যারাম ঢুকলো মানুষের মধ্যে? এই কথা কি কোরআনে নাই? তা আপনি সেদিক করলেন না, কথা সেদিক চিন্তা করলেন না। কারণ কি? আপনার নিজের জন্ম দেওয়া সন্তান জাহান্নামী হয়ে যাচ্ছে, সমাজ জাহান্নামী হয়ে যাচ্ছে, দেশ জাহান্নামে যাচ্ছে। কেন আমরা সচেতন হলাম না? একজন কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। আমাদের জবাবদেহিটা নাই। আমাদের একটা জবাবদেহিতা আছে, বেতেরের নামাজের সময় সবাই আমরা ইমানদার দ্বারা নামাজ আদায় করি, দোয়া কুনুত পাঠ করি কি ভাই, করি না? দোয়া কুনুতের মানে দিব্যি চোখে নিজে দেখিছেন পড়ে পড়ে? কারা কারা একটু হাত তোলেন তো, কে কে অর্থ পড়েছেন দোয়া কুনুতের? 3 জন 4 জন 5 জন, ওই একটা 6 না। আরো যেগুলা লোক আছেন এগুলা এই প্রশ্ন করা কি আমার ভুল? হ্যাঁ, বিবাহ করার ফরজ কয়টা? কোন ওজুর ফরজ কয়টা? 4টে। গোসলের ফরজ 3টে। হ্যাঁ, এইভাবে মুখস্থ থাকা লাগবে। ওজুর ফরজ 4, গোসলের ফরজ 3, বিবাহের ফরজ 2। কথা কন। আবার আপনাকে বুঝতে হবে, জানতে হবে যে নামাজ কায়েম কার উপর দায়িত্ব আল্লাহ অর্পণ করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কর না মারহাবা, আরো জোরে কর মারহাবা। আবার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টি দফা চালু করবে। 1 নম্বর নামাজ কায়েমের আইন, যাকাত আদায়ের আইন। 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোনো সরকার মুসলমান হওয়ার পর যদি চালু করে, আমি আল্লাহ বলে দিচ্ছি, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ তোমাদের উপর আমি দিয়ে দিলাম। সবচেয়ে বড় আদেশ আল্লাহর পরই সরকারের উপর, তোমাকে নামাজ কায়েম করতে হবে। আমরা আলিমেরা, ইমামেরা কোরআন থেকে বক্তৃতা দিয়ে, এটা একটা সার্কুলার। এটা কি সার্কুলার? মসজিদে বক্তৃতা হয় কোরআন থেকে সার্কুলার, মাহফিলে বক্তৃতা হয় সার্কুলার। কিন্তু এই সার্কুলার কোনোদিন কি বাংলাদেশে কায়েম হচ্ছে ভাই? জোরে কোন হয়? কেন হয়নি? এই ব্যারামটা কি গন্ধ, কেন হয়নি? তাও জানে না কেন হয়নি? হুজুরকের হাতত ক্ষমতা নাই। এলে বুঝতে হবে হুজুরকের হাতে ক্ষমতা নাই। অথচ সংসদে যারা থাকে কি ক্ষমতা তার কেড়ে। ডাক্তার দীপুমণি শিক্ষামন্ত্রী আছিল, তাই বলল যে প্রত্যেক ধর্মের ধর্ম শিক্ষার মধ্যে সকল ধর্মের বিবরণ দেওয়া লাগবে। ইসলাম ধর্মের মধ্যে মূর্তির দেবতার ছবি ঢুকে দিল। কথা কন না? আবার প্রাইমারি ছাত্ররা বলল, এই শিক্ষক তোমরা সাইকেল চালান শিখাও। কে এতদিন ওইটা শিখায়নি? প্রাইমারিতে মানুষ বোধহয় সাইকেল ফেলে দিত নাকি? গোহাইল রোডে সাইকেল বেচতে বেচতে দোকানদাররা হাফসা গেছে। আবার বলল আলু ভর্তা বানান শিখাও। কে এতদিন কি মানুষ নুন ছাড়া আলু ভর্তা খাতা? কোন মহিলাকে আলু ভর্তা বানার পারে না আগে, তো এটা শিখান লাগবে। আবার বলিচ্ছে ব্যাঙ্গের লাফান শিখাও। এই কথা বল, এই গোলাপি রঙের শার্ট গাউত দিয়া একটা প্রাইমারি মাস্টার কালো প্যান্ট পিনতে কোথায় তিরিং তিরিং সাইকেল চালাও। তাহলে এই বাজে কথাগুলো সংসদে আলোকপাত হলো, দেখা গেল ক্ষমতা থাকার কারণে এই বাজে কথাগুলা তারা কায়েম করতে সাহস পেল।
আর তার চেয়ে কত দামি কথা কোরআনের থেকে আমরা বলি। ক্ষমতা না থাকার কারণে আমরা বাংলাদেশে 1 ইঞ্চি জায়গাত নামাজ কায়েম করতে পারি নাই, চুরি বন্ধ করতে পারি নাই, জানা বন্ধ করতে পারি নাই। আমার দেশে ঘুষ বন্ধ হয় না, দুর্নীতি বন্ধ হয় না, কথা ঠিক কিনা? এখন ঘুষ বন্ধ হয় না, চুরি বন্ধ হয় না, এই কথা বললে মানুষ ঠিক যে চিৎকার দেয় মনে আজই সংসদ কায়েম হয়ে যাবে। কিন্তু তা নয়, সেই সরকার কায়েম করতে হবে। ইসলামী সরকার যতদিন কায়েম না হবে ততদিন কোনো অন্যায় বন্ধ করা সম্ভব নয়। কার কথা? তাহলে ইসলামী সরকার সকল অন্যায় বন্ধ করার একবার কলকাঠি চাবি। আমরা যদি বিগত দিনের ইতিহাস দেখি, পাকিস্তান 24 বছর শাসন করছে, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, কোনোদিন ইসলামের আইন চালু করেনি। 54 বছর হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়, 17টা প্রধানমন্ত্রী গেছে, কেউ কি লোগুনালা ধুতি ফেন্দা ছিল? কোনো হিন্দু, কোনো মারোয়ারি ছিল? তাহলে তারা তো মুসলমানের দাবি করছে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, বসি নামাজ পড়ে, আবার নিজেই পাক করে খায়। তারা কি নামাজ কায়েম করছে? তাহলে সেই সরকারকে আমরা দেখার শেষ। অতএব যে সরকার নামাজ কায়েম করবে ওই সরকার হলো সবচেয়ে দামি সরকার, ওই সরকার হলো আল্লাহর। আজকে খুতবাতে শুনেছেন আপনারা রসুলের একটা হাদিস। হাদিসটা কি? ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদে মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদে আহানাহুল্লাহ। আমার আল্লাহর নবী বলেছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য জনগণ, আল্লাহু আকবার। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, আমার রসুলের ভাষা দিয়ে তোমরা শুনিয়ে নাও। আমার নবী বলেছেন, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো, তারা যেন সবাই আল্লাহর বিরোধিতা করলো। তাহলে আমার দেশে লক্ষ লক্ষ মানুষ মসজিদে নামাজ পড়ে, আবার নামাজ পড়ে যায় ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করে, কথা ঠিক কিনা? তো ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করে এই দাড়ি টুপি জুব্বা দিয়া, হজ উমরা দিয়া জান্নাতে যাওয়া যাবে না। কারণ আমার আল্লাহ বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামক জীবন ব্যবস্থা কার কাছে প্রিয়? জোরে বলেন, কার কাছে? তাহলে আল্লাহর কাছে যে জিনিসটা প্রিয়, যে জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়, এখনো বাংলাদেশের মানুষের কাছে এখনো ওই জীবন ব্যবস্থা প্রিয় হয়নি। তাহলে আল্লাহর মতের সাথে আমাকে মত মিলল, তো বেহেশতের মালিককে দিবিকে? তা আল্লাহর বিরোধী শক্তি আমরা। আল্লাহ হচ্ছেন সরকার আর আমরা বিরোধী দল হচ্ছি, কথা কয় না বাড়ি। বিরোধী দল যদি না হবো, লটারি চললো কে? মহাস্থানে গাঁজা চলে কে? প্রত্যেক বছরের শেষ বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে 27 মণ গাঁজা খায় মহাস্থান। পরশুরামের সাথে যুদ্ধ করে এই বগুড়াতে ইসলামের পতাকা উড়ালো শাহ সুলতান বলকি রহমতুল্লাহ। কি মুরব্বী? সেটি গাঁজা চলে, ডিসি থাকে, এসপি থাকে, পুলিশ থাকে, ইমাম থাকে, মুরবি থাকে, মাদ্রাসা শিক্ষক থাকে, হাজি থাকে, হাজান্নি থাকে, অথচ বগুড়াতে অন্যায় হয় কেউ দেখে না। কি লাভ হলো? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ হলো সরকার আর আমরা হচ্ছে বিরোধী দল। কিয়ামতের আগ পর্যন্ত বেহেশত দেওয়ার চিন্তা করা যাবে না। কি হুজুর? দাড়ি টুপি জুব্বা, দোতলা টুপি দেয়া, কোটি গাওয়ার দেয়া জান্নাতে দেওয়া যায় না। আল্লাহর ইবাদত করে জান্নাতে দেওয়া লাগবে। ওই আপনার পেশি শক্তি আর টাকার শক্তি, মসজিদের চেহারা দেখলে আরে সর্বনাশ। আল্লাহ রসুল নিজে উস্তুনে হান্নানা মরা খেজুরে গাছের সাথে হেলান দিয়া খুতবা দিয়েছে। আর আমার দেশের মসজিদগুলার কিছু কিছু মেম্বার বানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ, 1,20,000, কমপক্ষে 95,000, 1,10,000 টাকার সেই মেম্বার খালি ইন্টির সার।
রং না করলেও খালি কালি কিসকিছে। ইমাম বসে তোমার সম্রাট আকবর, কিন্তু একটা দিন আল্লাহর আইনের কথা বলে না। হ্যাঁ বছর অন্তর টাকা লিয়া দেয়। হাসপাতালে ডাক্তার আছে কিন্তু রুগী সারে না, ওই হাসপাতালে মানুষ যাবি। রাইস মিল আছে কিন্তু হলারত ধান দিলে চাউল বাড়ায় না, ওটি কেউ যাবি ধান লিয়া? হ্যাঁ, তে মসজিদ হলো মানুষ তৈরির হলার, আর চাউল তৈরির হলার হলো রাইস মিলের হলার। চাউলের হলার মধ্যে ধান দেয়, ধান বাড়ায়, জীবনে কেউ আর ধান লিয়া যাবে না। আর আমার মসজিদে কিস্তি লিয়া ঢোকে, আবার বাইরে আছে কিস্তির ব্যবসা করে। বেনামাজি আর শুক্রবারে নামাজ পড়তে ঢোকে, আবার বেনামাজি হ্যাঁ বাড়ায়। বউ বিটি পর্দার থাকে না, ঈদের মার্কেটে নিউ মার্কেটে ঢোকা যায় না। আবার আজোয়া খুরমা দিয়ে ইফতার করে, আর বউ যা মার্কেট করে। কত কোনে গেলে তার কি হচ্ছে আমার কোন? আল্লাহ কোরআন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। ইমানদারের উপর রোজা ফরজ কে করেছেন? আল্লাহ। উদ্দেশ্য কি আল্লাহ? যে তোমরা মুত্তাকি হবে। তাহলে একটা গ্রামে, একটা দেশে কমপক্ষে 9 আনা লোক রোজা করে, আর 12 আনা মহিলা নিউ মার্কেটে বাজার করে। তাহলে মুত্তাকি কি আছে? আমি দেখেছি মেলা হুজুরও ওই মার্কেট। আমি একদিন খালি শুধু গেছি ঈদের আগারাত্রে, আমার শিবগঞ্জে মাহফিল ছিল, আকবরিয়া হোটেলের সামনে গাড়ি রেখে আমি খালি আতর কিনবে গেছি নুরুল্লাহ টুপি ঘরে। ওসমান বিহারির দোকান নাই নিউ মার্কেটে, ওই সামনে দিয়ে যাবার লাগে আমি ঢুকতে পারিনি। পরে ঘুরে কাঁঠাল তোলা দিয়ে যায় নুরুল্লাহ টুপি ঘর, ওটি না আতর নিয়ে আবার ওই পারতে বাইরে যাচ্ছি। লক্ষ লক্ষ মহিলা, এক হুজুর দেখি নিউ মার্কেটে বাজার করছে, গিন্নি উই এই রুমাল মুরগি এটা শোল করছে, ময়না টুটুল কান্দিস না, তোর মা কাপড় কিনিচ্ছে। এই শহরের একটা ইমামকে আমি বলছিলাম, ভাই আপনি মসজিদত কি রোজা ভর একবার কি কছেন যে যারা রোজা করতেছেন খবরদার, বউ বিটি যারা আছে খবরদার মার্কেটে না যায়, তাছাড়া কোনো রোজা হবে না। কেউ তো ইমাম কথা একদিনও কইনি। কে কইলে তোর চাকরি যাবি? কইছে না, তা কইনি চাকরি যাবি না থাকবি, তাহলে তোমার মধ্যে ভয় আছে, কথা ঠিক কিনা? মুত্তাকি বানানোর জন্য রোজা দিল, আর সেই রোজাদার পেঁয়াজি বেগুনি খুরমা বুট, তাও আজোয়া খুরমা। স্ত্রী স্বামী করছে, দেখো তাড়াতাড়ি করে বেতন দিলে টাকা দাও, আমি মার্কেট করব। স্বামীকেও লাগে না। আর দায়ুসুল আয়াত খুলুল জান্নাত, কাগজের সাইনবোর্ড নয়, টাইলসের উপর যেরকম কালেমা লেখা থাকে, ওই রকম যারা বেপর্দায় চালাবি মেয়ে কন্যা বিটিকে, তাদের কপালে টাইলসের মতো এমন অক্ষর লেখা হবে, আর দায়ুসু আর দায়ুস, এই ব্যক্তি দায়ুস, কপালে লেখা হবে পানি দিয়ে, ডিটল দিয়ে, সাবান দিয়ে, ওই লেখা মিশানো যাবে না। এখন না আমরা দেখতে পারছি না, কিন্তু আমি যুক্তিবাদী। আমার ওয়াইফ যদি খালি একদিন মার্কেটে ওপেন ফিল্ডে যায়, পরের দিন ফেসবুকে ছবি ছেড়ে কবি এই শয়তানের বক্তৃতা শোনো না, আমরা গেলে অপরাধ। আর তুমি গোরনাপ মিয়া দিয়া কোন হাদিসে আছে, কোন কোরআনে আছে যে মহিলা এই গোরনাপ মহিলা দিয়া বল খেলাতে হবে? পৃথিবীর কোনো কোরআন এবং হাদিসে নাই। দিব্যি চোখে দেখতেছেন মহিলারা ক্রিকেট খেলিচ্ছে, সেই কি হায় সর্বনাশ, দেখলে চোখ ঢেকে আছে, এই জাতি কোন দিক চলে যাচ্ছে। হ্যাঁ, যদি বল খেলা মহিলার জায়েজ হয়, তাহলে এই যে আপনাদের সামনে বক্তৃতা করলো আসলাম, চ্যাংরা মানুষ, ওর বউয়ের বয়সও কম, ওনার বউ সেন্টারত দিলাম, আর আমার বয়স বেশি, স্ত্রীরও বয়স বেশি, আমার স্ত্রী দিলাম ব্যাগে। খালি যদি ফিল্ডত নামে বুট পরে আর হাফ প্যান্ট পরে, সেই দিন মানুষ যে আমার বাড়ির খুশে মেরে ফেল দিবে আমার, যে তুমি এগুলো কি করলে। না, কত অন্যায় হচ্ছে ভাই। আল্লাহর নবীর হাদিস, আল্লাহ একদিন জিব্রাইলকে বললেন,
ও জিবরাইল, অমুক শহরে যাও, অনেকগুলি মানুষ অন্যায় অপকর্ম করছে, জানা ব্যভিচার চুরি চামারি করছে, আমার অসহ্য হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি করে যাও, ওই শহরটা পল্টায়া উপরের দিকটা নিচে দাও, নিচের দিকটা উপরে দিয়ে দাও। আল্লাহ যখন জিবরাইল সালামকে বললেন, জিবরাইল সালাম চলে গেলেন, শহরের ভেতরে অবতরণ করলেন। উনি দেখেন পুরো শহর জানা ব্যভিচার চুরি চামারি অন্যায় দিয়ে ভরপুর, কিন্তু মাঝখানে আল্লাহর একজন আবেদ বান্দা তসবিহ হাতে নিয়ে এমন মাখরাজ আদায় করে আল্লাহর নামের তসবিহ পাঠ করছেন। জিবরাইল সাল্লাম দাঁড়ালেন, উনি শুনতে লাগলেন, লোকটি তসবিহ পড়ছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইভাবে তসবিহ পাঠ করছেন। কিন্তু জিবরাইল সাল্লাম চিন্তা করলেন, সর্বনাশ, চতুর্দিকে অন্যায় হচ্ছে, এই আবেদ বান্দা এত সুন্দর করে আল্লাহকে ডাকছেন, মুহূর্তে আল্লাহকে ভোলে না, আমি কেমন করে এই লোকটাকে নিচের দিকে দিয়া নিচের জমিনটা উপরে দিয়ে দেব। এটা উনি একটু আশ্চর্য মনে করে ব্যাক করে চলে যাচ্ছেন। এমন সময় আল্লাহ তাআলা বললেন, জিবরাইল, তোমাকে যা আদেশ দিলাম তুমি কেন এই কাজটা করলে না, কি হয়েছে? জিবরাইল সালাম বললেন, রব্বুল আলামিন, চতুর্দিকে অন্যায় হয়, কিন্তু একটা আবেদ বান্দা মুহূর্তে আপনাকে ভোলে না, কেমন করে এই লোকটাকে আমি মাটির নিচে গেড়ে দিই, উল্টে দিই, আমি একটু হিমশিম খেলাম, এত বড় ভালো মানুষ হোক, কেমন করে আমি নিচে দিয়ে দেই। আল্লাহ বললেন, জিবরাইল, আমার চেয়ে তুমি বেশি বোঝো না। আল্লাহু আকবার। আমি আল্লাহ তো একবারই বলেছি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। তুমি আবার ফিরে আসছো, কারণ যে লোকটা এত বড় ভালো তুমি বলছো, এত বড় তসবিহ পাঠ করেছে, এত ভালো আবেদ বান্দা, ওর ডানে বায়ে অন্যায় হচ্ছে, ওই মানা করে তো, নিষেধ করে তো দূরের কথা, ওর চেহারারও পরিবর্তন হয় না। অতএব এই আবেদ বান্দা একেবারে নিচে দাও। কথা কোনে এই আবেদ বান্দাকে নিচে দিয়ে ওরিপুর পুরা জাতিক দাও। এত ভালো মানুষ আমার দরকার নেই। এখন আছে মসজিদে যারা ইমামতি করে, অন্যায়ের প্রতিবাদ করে না, কোনো অঘটন ঘটে, কিচ্ছু কয় না। কেউ কেউ আবার মুখস্থ খুতবা দেয়, ওই যে খুতবা করলে, যে আয়াত করলে, যে হাদিস বললে ওর গাও কাটা যাবে না, সেগুলো বানাবে না, কয়া সমস্ত মুসল্লির এমন মন জয় করেছে, মুসল্লিরা করছে এটা আল্লাহর আবেদ বান্দা, এটা হক্কানি ইমাম। আর বাংলাদেশ জামাতি যখন অন্যায়ের প্রতিবাদ করে, কয় এরা হচ্ছে দুনিয়ার সন্ত্রাস আর জঙ্গি। হ্যাঁ, কথা কর না। তে জঙ্গির হাতে দেখতে পার 5 বছর জন্য দেশটা দিয়ে দেখি পানি হয়ে যাবে। জামাত ক্ষমতাত গেলে কি হবে? 2টা এমপি দিয়ে আমরা মন্ত্রী দিয়ে দেখিয়েছি। ফখরুদ্দিনের সময় অনুবীক্ষণ যন্ত্র দিয়া দেখেও একটা তিল পরিমাণ দুর্নীতি ধরতে পারে নাই। কথা কন না? সেই দুইজনকে আগে ফাঁসি দিয়ে মারিছে। হাসান মাহমুদ টেবিলের উপর ভাত খাবার বলছে, ছবি দেখেননি ফেসবুকে? 22 প্রকারের তরকারি। আর আলী হাসান মোহাম্মদ মুজাহিদের সবুজ একটা প্লাস্টিকের পেলার মধ্যে আলু ভর্তা, ডিম ভাজি, এই সামান্য 2-1 পদের ওই ভর্তা ভাত্তি, একখান্তি ভাত, ওটি আবার তরকারি। হে কথা কন না, এটা বোধ দেখেননি না? দুনিয়ার মুঠি খবর জানেন, কব্বরে খবর পারেন। সেই দিন তো ভাই পাগলা মাদারত, নামাজ ঘরের মাদারত যা জাগা কিনা মাটি দিচ্ছে, মনে করছে ওটি শুলি বোধহয় আমি বাঁচে যাবো। এই কতগুলো হাজি যায় হজ করবেন, ওই আমার কাছে কয়, হুজুর জানাজা করছেন, তে আমি মাটি আনিছি হুজুর পকেটত করে। কোন মাটি? কয় মক্কা মদিনার মাটি আনছি। তো তুই কি করবো মাটি? করছে হুজুর কবরের মধ্যে দেন, মানুষের মুক্তি হবি। তারপরে মক্কা মদিনার আবু জেল শুয়ে আছে, লাখ লাখ কাফের শুয়ে আছে, তাহলে ওরা আমার জান্নাতে গেছে। তুই 1 পোয়া মাটি আনিছু, আনি আচ্ছাটাক করে দিচ্ছু কবরের মধ্যে, ওই মাটির কাম বাজেনি। কথা কন,
ওই মাটির কাম বাঁধেনি। যদি মাটির কাম বাঁচত, রসুল দাঁত ভাঙতেন না, সাহাবারা শহীদ হতেন না, যুদ্ধ করতেন না। আল্লাহ রসুল ইসলাম বিজয়ের জন্য যুদ্ধ করে পৃথিবীতে ইসলাম কায়েম করেছিলেন। আমরা তো যুদ্ধ নাই, খালি আনা ভোট দেব, তাই যে সরকার দেয় সেই সরকারি হাতত ব্রেক দিয়ে হয়। 16 বছর আমাদের হাতে ব্রেক ছিল না ভাই। এই যে আপনার আমার মাথার থেকে পা পর্যন্ত 270 কোটি টাকার মালামাল আছে, দাম আছে, কিন্তু পার্স বিক্রি নেই। কতক্ষণ আছে? আমার জিহ্বার দাম 10 কোটি টাকা। কেউ যদি 20 কোটি টাকা জিভে খুলে দেব? কেউ দিবি? কেউ দিবে না, কোনো অঙ্গ দিবে না। কিন্তু ডাক্তাররা একটা নমিনাল দাম সেট করছে যে 270 কোটি টাকা, তার মধ্যে জিহ্বার দাম 10 কোটি, 2 চোখের দাম 6 লাখ, 2টা কিডনি 3 লাখ, হাফ কেজি ওজন, 2 চোখের ওজন হলে 100 গ্রাম। 100 গ্রাম পার্সের দাম যদি 6 লাখ হয়, তো চোখ একটা বেচে সংসার খরচ করবো কত করে? পারবেন? পারবেন? এরবেন মৌরিলা ওরে বার মরদ রে, ভালো আছেন? কিন্তু আল্লাহ দেখেন এই যতগুলো অঙ্গ আছে কোরআন শরীফের প্রত্যেকটা অঙ্গের নামে, আত্মার নামে, জীবনের নামে আয়াত আছে। প্রত্যেকটা অঙ্গের নামে নামে আয়াত আছে কোরআন শরীফে। এই আয়াত, এই অঙ্গগুলির ভেতরে 2টা অঙ্গ এতই দামি যে 2টা অঙ্গ যদি খারাপ হয় পৃথিবী খারাপ, 2টা অঙ্গ যদি ভালো হয় পৃথিবী ভালো। আল্লাহু আকবার। বলেন তো সেই 2টা অঙ্গ কি? কোন? এই বক্তৃতা ইমামরা আপনার জীবনেও শুনাইনি। অত টেনশন নেয়, যত ইসলাম বিজয় না হবি তত ইমামকে ফুটতি মারবি। খালি এমনি দোয়া করি বাপ মাও জান্নাতি, টাকা 500 দিল, বাপ মাও জান্নাতি, ওর বাপও জান্নাত যাবে না। আজকে আমি যদি না বুঝি, এই কোরআনে আল্লাহ 2টা অঙ্গের কথা বলেছেন আয়াত দিয়ে, দেখেন শুনেন। আল্লাহ বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের 2 হাতে করা কাজের ফল। যত অঙ্গ আছে, কারো যদি পাও ভাঙ্গিয়া কাটে যায় রেলগাড়ির পরে, ওরই ক্ষতি হবে, ওনার স্ত্রীরও ক্ষতি হয় না। কেউ যদি কানে না শোনে, ওনার বাপেরও ক্ষতি হয় না, ক্ষতি হয় তার। হ্যাঁ, কথা কোন নাকি আপনারা? কারো চোখ কানা হয়, ওনার ক্ষতি হয়, ওনার ভাইয়েরও ক্ষতি হয় না, দুনিয়ারও ক্ষতি হয় না। কিন্তু হাত 2টা যদি খারাপ হয়, পৃথিবী ক্ষতিগ্রস্ত হয়, আপনিও ক্ষতিগ্রস্ত হন। এই জন্য হাতও খারাপ বানিয়ে রাখছিল এই 16 বছর গত সরকার। হাতত ব্রেক দিয়েছে। ওরা জানে হাতের কাম যদি সঠিকভাবে করবে দিই, তাহলে তো ক্ষমতা থাকা যাবে না। কতক্ষণ না? আবার এই হাত দিয়া এই রেস্ট অফিসের মোহরের কাছে দেখা করছে যে আমার জমা জমি সব ব্যাটাক লেখে দেবো আর বিটিক দেবো নয়নজলি। কি দিয়ে? এই হাত দিয়ে গরিবের জমির আলের অর্ধেক কাটে ধনীরা লিবার পারে। কতক্ষণ? এই হাত দিয়ে মারে, এই হাত দিয়ে চর দেয়, এই হাত দিয়ে ঘুষি দেয়, এই হাত দিয়ে গুলি করে, এই হাত দিয়ে অন্যায় করে, এই হাত দিয়ে যত রকমের অঘটন সব হাত দিয়ে ঘটায়। এই হাত ভালো, দুনিয়া ভালো। এই যে করোনা আলো না ভাই আমাদের দেশত, করোনা আসলো তখন ঢাকার ধন কে ব্যাপার কোথায়? হাতত যদি ময়লা থাকে, ময়লা নিয়ে যদি ভাত খান, তাহলে এই যার ভেতরে যা করোনা হয়। তখন সবাই হাত ধোয়ার লাগলো। তো আমি মনে করলাম কে রে, 20 সেকেন্ড হাত ধুয়ে যদি হাত ভালো হয় তাহলে দেখি না কে। তখন মোবাইল টিপ দিয়ে দেখি যে বাদে 9:50। তখন আমি হাত সাবান নিয়ে কবজি পর্যন্ত মাখালাম, মাখিয়ে সাবান রাখলাম, আবার কিছু পানি নিয়ে আবার ফেনা করলাম। ফেনা না করলে তো সাফ হবে না। ফেনা করার পর আবার হাত পরিষ্কার করে ধুতে আমার লাগলো এখনে 5 মিনিট। কয় মিনিট? আর ঢাকার থেকে গেলো কয় সেকেন্ড? তার মানে উই হাত ধোয়নি। 20 সেকেন্ড হাত ধোয়া লাগে। হবি কে ভাই? কোনটা
কি গাঁজাখুরি কথা। এখন প্রমাণ দিচ্ছি আমি। আজ থেকে ১,৫০০ বছর আগে আমার নবী, আপনার নবী ৪০ বছর বয়সে নবুয়ত পেলেন, ৫২ বছর বয়সে মেরাজে গেলেন। মেরাজের থেকে ১৪টা কর্মসূচি আল্লাহ ঘোষণা করলেন। তার একটা কর্মসূচি আকিমুস সালাত ও আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। রসুল এসে যখন সাহাবীদেরকে বললেন, সাহাবারা বললেন, হুজুর নামাজ তো পড়তে হবে, তাহলে তার কীরকম কাজবাজ করতে হবে বলেন। আল্লাহর নবী বললেন, অজু করতে হবে। কি করতে হবে? নামাজ যদি আদায় করি তাহলে অজু করতে হবে, নামাজের জন্য অজু ফরজ। আল্লাহর নবী বললেন, অজু তোমরা করার পূর্বে 2টা হাত কবজি পর্যন্ত ভালো করে ধুবে। একবার অজু করতে 3 বার ধুবে, তাহলে 5 বার অজু করতে কতবার হয়? হ্যাঁ, 5 বার অজু করতে যদি 15 বার ধোয়ার পরেও ওই হাত দিয়া টেবিলের তল দিয়ে ঘুষ খালো, চুরি করলো, অন্যায় করলো, দুর্নীতি করলো, 15 বার ধুইয়া যে হাত ভালো হলো না, এই হাত কি 20 সেকেন্ডে ভালো হবি? হ্যাঁ হবি ভাই? তাহলে হাত ধোয়ার কথা আগেই নবী কছে, এর আবার উল্টো কথা করছে 20 সেকেন্ড দাও। ওর বাপও হাত ধোয়নি। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আর মাত্র 15 দিন পর শীত আরো তীব্র হবে, 1 মাস পর আরো জটিল হবে। বলুন তো, বৃদ্ধ মানুষগুলা যাদের আজমা আছে, সর্দি আছে, কাশ আছে, হাসি হয়, কিংবা ঠান্ডা লাগলেই কষ্ট হয়, এমন মুসল্লি ফজরের আযান শোনে কি শোনে না? যখন শোনে ওই মুরব্বী, তখন মনে মনে হয় মসজিদে অজু করে নামাজ পড়তে যায়, কিন্তু অজুর পানির ট্যাপ যখন ছেড়ে দেয়, ঠান্ডার চোটে অজু করা বাদ দিয়ে পলায়। কি তখন এই বুড়ো বুড়ো মানুষ যদি বলে, তাহলে এখন তো ঠান্ডা, অজু করলে আমার কষ্ট হবে, অতএব আগে নামাজটা বিনা অজুতে পড়ে নিই, তারপরে 10টার সময় সূর্য উঠলে তখন আবহাওয়া গরম হবে, তখন অজু করে নিলেই হবে, নামাজ হবে। এই দরকার নামাজ হবে। তাহলে অজুর নামাজের জন্য অজু ফরজ, অজু পরে করার সুযোগ নাই। তাহলে এখন প্রমাণ শোনেন। আল্লাহর নবী মক্কাতে 13 বছর দাওয়াত দিলেন। এ ভাই করুক। এই আজকের সভা স্পেনের থেকে শুনেছি। আজকের এটা কি গ্রামের নাম কি? এই কাল আমার প্রতিদিনের বক্তৃতা ভূমধ্যসাগরের তীরে স্পেনের 2500 লোক প্রতিদিন বসে থেকে নদীর তীরত শোনে। আমরা কোনোদিন ভূমধ্যসাগরে যাবার পারবো ভাই? আমাকে কেউ দাওয়াত দিয়ে নিয়ে যাবে? কোন যাবি? এখান থেকে লাইভ চলিচ্ছে, 2500 লোক কন্টিনিউ প্রতিদিন বক্তব্য শোনে। আল্লাহু আকবার। তাম পৃথিবীর প্রবাসীরা বলছে যে বাংলাদেশের সব সরকার দেখেছি, একটাবার ইসলামী সরকার দেখতে চায়। এই লাইফের মাধ্যমে সারা পৃথিবী ওয়াজ শুনতেছে। বাংলাদেশের লক্ষ লক্ষ সবার জোরে কর আল্লাহু আকবার। মনে করবেন না এরা ব্যবসা করে, এরা সৎকায় জারিয়ার কাজ করছে। কি কি খবর চান? কমতা মাধ্যম নয়। আমি যদি টাকা চাই 2 লাখ টাকা দেন, আমি ভূমধ্যসাগর স্পেনে যা বক্তৃতা দেব। আমি মালয়েশিয়া যেতে চাইছিলাম, অনেক ফোন করলো, কিন্তু ভিসা করবার তো আমাকে দেয়নি। ভিসা করছে ভাই মামলা আছে, আপনার হবে না। হ্যাঁ, আমাকে যাবারও দিবেন না, আবার এই লাইফে বক্তৃতা দিলে তাও মানা করবেন। কারণ কি? এই কালসিমাটি তাম পৃথিবীর মানুষ আজকে দেখিচ্ছে। এই যে লাইভ চলিচ্ছে কয়টা জানেন? সারা পৃথিবী দেখতেছে, কমপক্ষে 20,000 লোক দেখবে আজকে। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবী মেরাজ থেকে আলেন। উনি 11.5-12 বছর পর্যন্ত মানুষকে কোরআনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। 13 বছর পার যখন হচ্ছে ভাব, এত অত্যাচার, নির্যাতন, জুলুম শুরু হয়ে গেল। সাহাবীদের উপর মারপিট,
জেল জুলুম অনেক কিছু ঘটে যাচ্ছে। আল্লাহর নবীর কাছে বারবার সাহাবীরা দোয়া চায়। আল্লাহর রসুলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা নাসরুল্লাহ। আল্লাহ কি সাহায্য করবেন না? আমরা মার খেয়ে খেয়ে শেষ হয়ে গেলাম, আমরা এতদিন কষ্ট করলাম, আল্লাহ এই কষ্টের কি পরিসমাপ্তি ঘটবে না? শোনার সাথে সাথেই আল্লাহ রসুল আরাম ফরমাচ্ছিলেন, উনি সোজা হয়ে বসলেন। উনি বললেন, খাব্বাব তুমি এত তাড়াহুড়ো করছো কেন? আমাদের পূর্বে যারা দিনের দাওয়াত দিয়েছিলেন তারা কাউকে লোহার চেরুনি দেয়া, শরীর থেকে হাড্ডি থেকে গোশত টেনে হেসড়ে নামায় শহীদ করে দেওয়া হয়েছে, কাউকে করাত দিয়া দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, কাউকে উত্তপ্ত তেলের ভেতর ফেলে দেওয়া হয়েছে, কাউকে শুলে চড়ে ফাঁসি দেওয়া হয়েছে। রে খাব্বাব, এ তো অত্যাচারের পরে কোনো দিনের দায়ী দিনের রাস্তার থেকে এক তিল পরিমাণ সরানো যায় নাই। তবে খাব্বাব শোনো রে, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয় যেদিন কাবার দরজার থেকে শুরু করে ইয়ামিনের রাজধানী সানা পর্যন্ত একজন ষোড়শী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়ে সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একা যাবে আসবে দীর্ঘ পথ রাতের অন্ধকারে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। এ খাব্বাব সেদিন বেশি দূরে নয়। বাংলাদেশত 72 বছরের বুড়িও রেহাই পায়নি। এই কথা কোন লেখা? 92% মুসলমানের দেশত 3 বছরের শিশুর থেকে জানা ব্যভিচার ধর্ষণ দিয়া পেপার খুললি ধর্ষণ আর ধর্ষণ। আর আল্লাহ রসুল বললেন সেদিন বেশি দূরে নয়, যেদিন দেখবে সেই দিন আসবে। সেই দিন হলো একটা যুবতী একা একা যাবে সোনার অলংকার পরিত অবস্থায়, যৌবনের লাবণ্যতা নিয়ে। ধর্ষকের ভয়, চোরের ভয়, রাহাজানির ভয় থাকবে না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। রসুলের মুখের কথা এটা শুনলেন কে? আর শুনল দুনিয়াত কে? খাব্বাব। হযরতে খাব্বাব মুস্কি হাসি দিলেন। উনি মুস্কি হাসিটা বললেন, আলহামদুলিল্লাহ, আসুক সেই যুগ। আল্লাহ সাথে সাথে জিবরাইল পাঠিয়ে দিলেন, বলেন জিবরাইল যাও, আমার হাবিবকে একটা আয়াত লৌহে মাহফুজ থেকে তুমি নিয়ে যা, শুনে দাও। আমার রসুল যেন আমার কাছে আয়াত পড়ে দোয়া করে, আমি সাথে সাথে দোয়া কবুল করে রসুলের এই অশান্তি, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, জেল, মামলা, হামলা এইগুলি সমাপ্তি ঘটাবো। আমি সেই পরামর্শ নিয়ে রেডি হয়ে আছি। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ এইমাত্র চলে যাব। আল্লাহ বলেন, যাও, সূরা বনি ইসরাইলের একটা আয়াত তুমি রসুলের কাছে পৌঁছায় দিয়ে আসো। আল্লাহ রসুল বললেন, আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকিন ওয়া খুরজনি মুখরাজা সিদ্দিকিন ওয়া জালনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। কোরআন শরীফ আয়াত। আল্লাহ রসুল বললেন, হে আল্লাহ, আপনি আমাকে একটা রাষ্ট্র দান করুন, আর আমার সাথে যারা আছি আমাদেরকে সত্যবাদীদের দলভুক্ত করুন, আর না অন্য একটা রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করুন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রসুল নিজে রাষ্ট্র শক্তি চাইছেন, তাহলে কি রাষ্ট্র সেটা? আল্লাহ নবী কি রাষ্ট্র চাচ্ছেন? গন্ধ কি রাষ্ট্র? ইসলামী রাষ্ট্র। অন ইসলামী চাচ্ছে। তে আমাদের দেশে খালি ইসলামী রাষ্ট্রের অভাব, আর কোনো কিছুর অভাব আছে? আপনি ইসলামী রাষ্ট্র যদি না চান, তাহলে আপনি আল্লাহর সাথে বিরোধিতা করলেন। কতবার ভোট দিলাম, কতবার সংসদে গেলাম, কিন্তু দেখা যায়
সুদ বন্ধ করে না, ঘুষ বন্ধ করে না, চুরি বন্ধ করে না, ইভেন মসজিদে জুতো চুরি বন্ধ হয়নি। বাংলাদেশের মসজিদের মুসল্লিকের জুতো এত ভাগ্যবান, জুতোগুলো এত ভাগ্যবান, জুতো মুসল্লিরা এইভাবে তলা তলা ভিড়ে দিয়ে ধরে এইভাবে যদি হাত এইভাবে রাখে তাহলে জমির এই জুতার তলার কাদো দেয়া জামা মেখে দেবি। কি ভাগ্য জুতার, এইভাবে ধরে ধরে জুতো চৌকাট পার হয় আগে, তারপরে মুসল্লি যায়। কথা কোনে রে? আবার বাংলাদেশ ব্যাংকের টাকা থোয়ার বক্স নাই, ওটা মসজিদে মসজিদে আছে, বড় মসজিদে আছে, প্রায় মসজিদে এখন প্লাস্টিকের ঝুড়ি দিছে, ইংকে ঝুড়ির মধ্যে থয়। অনেক মুসল্লি আছে চোখ মুজে নামাজ পড়ে না ভাই, চোখ মুজে রুকু আছে, সেজদা করছে, চোখ মুজে সেজদাতে উঠে চোখ মেলে দেখে জুতা বাক্সটা আছে নাকি। কতক্ষণ এটা একটা দেশ হলো, যে দেশত নামাজও পড়া লাগবে, জুতো পাহারা দেওয়া লাগবে, কচুর সাথে গলার দড়িতে মরা ভালো। কতক্ষণে রে? 5 মিনিট লাগবে জুতা চুরি, হুন্ডা চুরি, গরু চুরি, মানুষ চুরি, পোকর চুরি, আম চুরি, তারপর বেল চুরি, যত দোকান চুরি আছে, সোনার জিনিস যা আছে, এই চুরি বন্ধ করতে 5 মিনিট। কয় মিনিট? সে আইন যদি কায়েম না করে জীবনভর যদি খালি আমাকে কন হুজুর মসজিদে না বক্তৃতা করেন যাতে চুরি বন্ধ হয়, তখন হুজুররা করছে চুরি করবেন না, যে চোর চুরি করে ওই কোনো জুম্মাত যায়, ওই জুম্মাত যা মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। কি মানে হাইরে নেতার ঢললে। আমি একবার ভোটের দাঁড়া ছিলাম বুঝছেন, তখন 3 ওয়ার্ড ছিল, ইউনিয়নের 3 ওয়ার্ড, আবার সেটা 9 ওয়ার্ড করতে সরকার। কারণ কি জানেন? নেতা বাড়তে বাড়তে বহু বেড়ে গেছে, সব নেতা সরকারকে চাপ দিয়েছে, খালি ওরাই খালি একজনই মেম্বার হবে, আমি কি মূল্য খাবো? তোর সরকার করছে কি 1 ওয়ার্ড ভাঙ্গিয়া 3 ওয়ার্ড করছে, তাহলে 3 ওয়ার্ড ভাঙলে 3 তিরকা 9 ওয়ার্ড। খা তোরা, খা বাবা, করে খা, করে খা। জনগণের হাড্ডির উপর রোলার উঠিচ্ছে আর নেতারা মৌজ করছে। এই যে মৌজ করছিল সালমান এফ রহমান, এমন আল্লাহওয়ালা লোক, কি কথা। তাই দাড়ি কামে কলপ দিয়ে অ্যাশ কালারে গিঞ্জি গাছ দিয়ে ভোটে ধরে বসে আছে। তুই সারা দেবন যে ভোটার পক্ষে কথা বলু, ওই ভোটেই তো পার করবে পারল না। আনিসুল হক ধরা পড়ছে, নিয়ে চলে যাচ্ছে, কে তুকলিয়ে যাচ্ছে, তুই যা। উনি আবার করছে স্যার ওয়াক ধরবেন না, করছে ওটা তোর না, ইয়ে করছে না, ওটা হচ্ছে ধর্মেশ সালমান এফ রহমান। কথা কন, হাসির খোরাক নয়। জাতির সবচেয়ে অকল্যাণ হয় রাষ্ট্রশক্তির মাধ্যমে। ইমামের দ্বারা, মৌলবীর দ্বারা, মুয়াজ্জিনের দ্বারা, হাজির দ্বারা কোনো দুর্নীতি অন্যায় হয় না, কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত জাতি হয় রাষ্ট্রশক্তির কারণে। এই রাষ্ট্রশক্তির কথা আল্লাহ বলেছেন, রসুল বলছেন, তাও গাওয়াত লাগে না মানুষের। কয় না বা সেই উমর কি আছে, তে উমর যদি না থাকে তুই কি উমর বানাবো, আয় আয়। এই যে সংসদে কত কত এমপি, কত ডক্টরেট, হাসান মাহমুদ ডক্টরেট করা লোক, রাজ্জাক ডক্টরেট করা লোক, কথা ঠিক কিনা? ওই যে 5ই মে হেফাজতে গুলি করলো, কথা ঠিক কিনা? গুলি করলো, উনি আবার ব্যঙ্গ করে ফেসবুকে এমন বক্তৃতা দিয়েছে যে রাত 2টার পর শাপলা চত্বর ক্লিয়ার। হ্যাঁ, কথা কন না? এখন কি হচ্ছে ক্লিয়ার? ওদের কিছু বলা হবে না, ওদের ফাঁসিও দেওয়া হবে না, খালি ঘরের মধ্যে আটকাতে এই দেশে ইসলাম কায়েম করে দেখান লাগবে। দেখ ইসলাম কায়েম হলে কি শান্তি, যাতে ওরা বোঝে কি ভুল করেছি। পলক মন্ত্রী ইনুক কষে জেলখানার মধ্যে কষে যে তুমি তো মেম্বার দাঁড়ালে ভোট পেলে হেন না, আমাকে নেত্রী খুব ভালো দেখে তো মন্ত্রিত্ব দিছিল, এই তথ্যমন্ত্রী, তুই খালি জামাতের আর বিএনপির বিরুদ্ধে কথা করছু, সেই জন্য সরকার ফাঁসি দিয়েছে। তুই যদি এই কাম তথ্য না দিল হুনি যে আমাকে জেলত আসা লাগলো নেই নু। হ্যাঁ, কথা কর। আর সালমান এফ রহমান আইনি ছিল কছে তুমি আইন মন্ত্রী হওয়া বেআইনি কায়েম করছো।
কে দেশত ভোট নিরপেক্ষ ভোট দেবো, মানুষ যদি ভোট আমাকে না দেয় আর একজনক দিলে হয়নি, তাও বউ চললে বাড়ি থাকবার বান্য হয়নি। কথা কোনে রে, যে তোমার কে বুদ্ধি দিল ভোট বন্ধ করে হাতত চাবি দেওয়া লাগবে? এখন ক্যাঙ্গা হচ্ছে কলজা। আর একটা মোটা করে মানুষ ওর নাম আমি জানি না, বুঝছেন, ও একজন পুলিশ লিয়ে যায়, ও ইঙ্গে করে ইঙ্গে করে। হ্যাঁ কথা কোনে গা কালামানিক বাপরে টকশোদয় মেয়ের উপর খেপা, আমি সাইদিক ফাঁসি দিচ্ছি তোর কি রে? সেই কালামানিকের আমার এই 16 বছরের মামলা নির্যাতনে 1 মিনিটের মধ্যে আমি ভুলে গেছি যেদিন কলার পাতার ছোঁয়া আছে, হয় না? কি আল্লাহর মার দুনিয়ার পার। মুই চিন্তা করেছিল আমার এই অবস্থা হবি। দীপুমণি গাড়ির থেকে নামে আর কয়, ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাত। হ্যাঁ কথা কর, তে ওরই সাথে তুই এখন ক দুর্নীতিবাজ আওয়ামী লীগ। হ্যাঁ কথা কর। ওরা মনে করছিল বোধহয় যে নেত্রী যখন কত 41 সাল, তাহলে আমরা পেলে পুলে 62 লিয়ে যাবো। কিন্তু আল্লাহ দেখতে পাচ্ছেন যে জনগণের পিঠের উপর উঠে গেছে এরা। কি কারণে? এই কোরআন বিজয়ের কথা পেপার, পত্রিকা, মিডিয়া, পুলিশ বাহিনী সহ সবাই কোরআনের বিরোধিতা করেছে। যখনই বলেছে জিহাদি বৈসহ গ্রেপ্তার, তখনই আল্লাহর গায়ে হাত পড়ে গেছে। আবার কোরআন প্রেমিকরা কোরআন বিজয়ের আন্দোলন করে। এত মামলা হামলা, জেল জুলুম, গুম খুন, ক্রসফায়ার দিয়েও যখন এই আন্দোলন থামাতে পারে নাই, আগস্টের 1 তারিখে জামাত ব্যান্ড কি ওই যে কাদিয়ানি মন্ত্রী ছিলেন রাশেদ খান মেনন কাদিয়ানি, এই কাদিয়ানি বলেছে 2 ঘন্টার মধ্যে ব্যান করতে হবে। যাহা ব্যান করেছে আল্লাহ আর ছেড়ে দেয় নাই। 1 তারিখে ব্যান, 5 তারিখ 1:15 সময় বিদায়। কেন বিদায় হলো জানেন? 15 আগস্ট মিলাদ হচ্ছে বাগমারা। আমি বাগমারা কমপক্ষে 70টা মাহফিল করি প্রতি বছরে। বাগমারা দোয়া করে নিচ্ছে লোকেরা, 15 আগস্টে বঙ্গবন্ধুর দোয়া করো। মৌলবি টাকা দিয়ে নিয়ে যাচ্ছে পারে, ওই মৌলবি এখন দোয়া করছে, ভাই মাবুদ জাতির জনক বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আমার মতো লোক থাকলে না খুঁজে পড়তে নি তো কবার কনুকার তুই কলু কিরে কথা কর। শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারীর উনি মুনাজাত করছেন, আল্লাহ জাতির জনক বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান দিয়ে দাও। এগুলো দোয়া কবুল হয়, তুই মরে দেব রে। আবার এই পদত্যাগের 1.5 মাস আগে প্রধানমন্ত্রী বলছেন যে তোমরা আল্লাহ আল্লাহ করো, আল্লাহ ডাকো, আল্লাহর কাছে দোয়া করো। কি দোয়া? যে এই দেশটা যাতে জালিম আর খুনির হাত থেকে আল্লাহ বাঁচায়। এই দোয়াই কবুল হতে কারু দোয়া করা লাগেনি। হাটহাজারী, লালবাগ, জামিল, কোনো বক্তা মৌলবি হাজির, কারু দোয়া করা লাগেনি। ওনার দোয়ায় ওনার ঘায়েল করছে। হ্যাঁ কথা কর না, কথা অন্তর থাকলে হবে না, মুখ দিয়ে আল্লাহ আসলটা বার করে। কথা কর না, সেই জন্য আমরা তারা কথা বলছি। সব কথার এক কথা, বাংলাদেশে যতদিন ইসলাম বিজয় না হবে ততদিন কোনো শান্তি কায়েম হবে না। কে বলেছেন? আল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা রসুল কায়েম করে 10 বছর দেশ চালাতেন, কথা ঠিক কিনা? যে তোমরা এই সরকার হ্যাঁ এই কোরআনের আইন সব বাদ দেছ, কিন্তু সব আইন খালি রাষ্ট্রে কোরআনের আইন নাই, আর সব আল্লাহর আইন দিয়ে করতেছি। অজু করি কার আইনে, বিবাহ করি কার আইনে, জুম্মার নামে পড়লাম কার আইনে, তারাবি পড়ি কার নামে, কার আইনে, রোজা করি কার আইনে, প্রত্যেকটা কাজ আল্লাহর আইনে করি। দেশটা যদি কোরআনের আইন দিয়ে চলে,
এই ক্ষতি হবে কার কার হাত তোলেন তো, হ্যাঁ? তে ভোট গেলে ভোট দিবার চান না গা? এই একটা ভেড়ার খাসির দাম 6,000, বকরি খাসির দাম 20,000, গরুর দাম 1.5 লাখ। আর ভোটের দিনে বাংলাদেশের কিছু কিছু ভোটার 4টার সময় চেয়ারম্যান এমপি মেম্বার কয়, চাচা এখনো কালি ভরায়নি, ওই আরো হাফ কেজি খাবি। এগুলো করে ইসলাম বিজয় হবে না। এই যে হাত আল্লাহ পরিষ্কার করে দিয়েছে, আর ব্রেক নাই। এই হাতের কাজ আগামী দিনে করতে হবে। এই হাত দিয়া বাঁ হাতের থাকবে ব্যালেট, ডান হাতের থাকবে সিল, 3 দিকে সালাই, 1 দিকে দরজা। এমন জায়গায় 8টার থেকে 4:30 পর্যন্ত মারমো সিল, 5টার মধ্যে পলাতে বাধ্য। হ্যাঁ কতক্ষণ? কোনো যুদ্ধ নাই, কিচ্ছু নাই। আমার এখতিয়ার, আমি ইসলামকে বিজয় করতে চাই। ইসলাম বিজয় বাংলাদেশে টুডে অর টুমরো হবেই হবে ইনশাল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলিম ওলামার বাংলাদেশ। যারা দেখতে চান দুহাত তুলে আল্লাহকে দেখান। আল কোরআনের আলো সংসদে জ্বলো, আল হাদিসের আলো। ভাইরা আমার, আল্লাহ রসুলের একটাই কাজ ছিল। উনি যখন এই কথা বললেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদ্দিকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ তখনই বললেন, হুজুর আপনি রেডি হন, মদিনায় হিজরত করতে হবে, ওখানে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। আল্লাহু আকবার। উনি কোবা পল্লীতে 3 দিন থাকলেন, কোবা মসজিদ বানালেন খেজুরের গাছের পাতা দিয়া। ইয়াসরিবে গেলেন, উনি মসজিদে নববী তৈরি না করার আগেই মদিনাকে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন। আমরা যদি ওযু না করে নামাজ পড়ি, যেরকম নামাজ হয় না, ইসলামী রাষ্ট্র কায়েম না করলে 99% ইমান নিয়ে বাঁচা যায় না। নামাজের জন্য যেরকম ওযু করা ফরজ, দুনিয়াতে শান্তি কায়েমের জন্য কোরআনের পার্লামেন্ট কায়েম করা ফরজ। হ্যাঁ জোরে বলেন না? ঠিক। পার্লামেন্টে গান হলো, কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল 4 নম্বর আয়াত। আল্লাহ নিজে বলছেন, ও মুমিন, তুমি যদি তোমার সামনে যদি আল্লাহর জিকির করে, তে আব্বা কথা যে বা কোন কোন মাস, বা তো কথা জানুয়ারি ফেব্রুয়ারি, জানুয়ারি। মূর্খ মানুষ কি বুঝবি? জানুয়ারি ফেব্রুয়ারি, জানুয়ারি 4 মাসের টাকা দিছে। ওই 2 মাসের বেতন দেয়, আর 2 মাসের টাকা মোবাইলে তুলে ওই ম্যাডামের সাথে খালি আপাগিরি করে। ওই করছে কি, মোবাইলত ওই মেয়ের নাম লেখলে তো ধরা পড়বি, কে তোর মোবাইলত মহিলার নাম কে? কি চালাক! ওই করছে কি, নাম্বার তুলে লেখা থসে ব্যাটারি লো। কি লেখা থসে? ব্যাটারি লো। বাড়িতে গেছে, ডাইনিং টেবিলের উপরে মোবাইল রেখে গোসল করবে গেছে। মা হলো পাকিস্তান আমলের 8 পাস। উনি এখন ওই চুলের ভারত ভাত পাক করছে, তো অনুমত রিং দিচ্ছে। এখন মায়ের কোথেকে রিং দেয় কে? এই হতে হতে শেষবারে যা দৌড়ে মোবাইল ধরেছে, ইনকে ধরে ইনকে আলোক করে দেখে যে ব্যাটারি লো। তখন মা আমার কানত না ধরে, রিসিভ না করে চার্জর ঢুকে দিয়েছে। এখন ব্যাটা ডুব দিয়েছে, বা তোর মোবাইলত চার্জ নাই, বা কেবেন ফোন দিছিল বারবার। তখন তখন দেখে যে ওই ব্যাটারি লো লেখা উঠছে। উই তো জানে কোন ম্যাডামের নাম্বার। তখন ঘরের মধ্যে ঢুকে আয়তাল কুরসি পরে বকত ফোঁদেছে। আল্লাহ তুই ভালো যে বুদ্ধি দিছিল, কথা কন হয় না? এই যে কোরআন শুনেছি, তারপরে কি মানুষের ইমান বাড়িচ্ছে? কেন বাড়ে না? রাষ্ট্রশক্তি খারাপ।
সংসদে গান হয়েছে। কোরআন শুনলে ইমান মারে আর গান শুনলে ইমান মরে, রসুল বলছেন। তাহলে সংসদে গায়িকা নায়িকা দিয়া নর্তকী দিয়া জাম করে 16 বছরে গান করলো। মমতাজের মধ্যে একটা নির্লজ্জ একটা রাস্তার গায়িকা কি পাল্লাপাল্লি গান করছে বাপ বেটি, সেই মমতাজ সংসদে যা গান করছে, ফাট্টা যায় বুকটা ফাট্টা যায়। এই গান যেদিন কথা মমতাজ আরো গান কথা সংসদে, আমি নিজে দেখেছি ফেসবুকে গান যখন কছে ভালো ভালো এমপিরা টেবিল চাপড়াছে, কি মুস্কি হাসি দেয়, মনে হচ্ছে কি রে ওটি সোনায় সোহাগা কি তে ওরে সংসদে গান শুনে যখন তালি দিচ্ছে। আমার রসুল বলছেন, রসুলের হাদিস শোনেন, রসুল বলছেন কেউ যদি অশ্লীল গান বাজনা শুনে যদি হাততালি দেয় বাহাবা দেয়, সাথে সাথে তার স্ত্রী তালাক হয়ে যায়, তার ঈমান মরে যায়। যে সংসদে বলি মহান জাতীয় সংসদ, সেই মহান সংসদে গান কয়া একটা এমপি মন্ত্রীর ঈমান ছিল না, যার কারণে বস্তা বস্তা টাকা চুরি করে ওরা পাচার করছে। ঈমান যদি মরে যায় অগদার কোনো লাভ হবে ভাই? তো এইবার আমরা আর একটা বার এই বাংলাদেশকে জাগাতে চাই। কি রাজি আছেন? হ্যাঁ আছেন সবাই? তো আমরা সবাইকে দেখেছি একটা বার ইসলাম দেখতে চাই। কারা কারা দেখবেন হাত তোলেন তো দেখি, কারা কারা? হ্যাঁ তোলেন না, জোরে তোলেন। আল্লাহু আকবার। ইসলাম বিজয়ের জন্য আল্লাহর নবী মদিনায় গেলেন। বদরের যুদ্ধ হলো 17 রমজান। 16 রমজান রাত্রিতে সাহাবীরা সেহরি খাইলেন। ফজরের নামাজের পর যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহ জিবরাইল দিয়ে বললেন, জিবরাইল যাও আমার হাবিবকে বলো তামাম 313 জন সাহাবী নবী সহ যেন রোজা ছেড়ে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। 17 রমজান মাসের রোজার দিনে যুদ্ধ, আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন রোজা ছেড়ে দাও। আল্লাহু আকবার। আচ্ছা রোজা যদি কেউ একটা ইচ্ছে করে ছেড়ে দেয় তাহলে কয়টা করা লাগে রোজা? কি ফতুয়া জানে মানে 60টা রোজা করলো, 59টা করার পর আবার যদি গ্যাপ ফেলে দেয় তাহলে আবার কয়টা? আবার 60। এত বড় দামি রোজা কে নিষেধ করলো ছেড়ে দিতে? হ্যাঁ রাখতে নিষেধ করেছে, রোজা ছেড়ে দাও। তাহলে রোজার চেয়ে বদরের যুদ্ধ ইসলাম বিজয় করার কাজ সবচেয়ে দামি। তাহলে আপনার সব ইবাদতের চেয়ে ভোট দেওয়া দামি। সূরা মায়দান 8 নম্বর আয়াত 9 নম্বর 10 নম্বর পড়ে দেখবেন, সবচেয়ে আল্লাহকে তারাই ভয় করে যারা ইদিলু হুয়া আকরাবুল তাকওয়া, সমাজে ন্যায় বিচার কায়েম করে। এরাই হলো আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে। জোরে কোন আল্লাহু আকবার। বদরের যুদ্ধে হলো কয়েকদিন পর মক্কার কাফেরেরা হুঙ্কার দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই মক্কাতে অশান্তি তৈরি করে মদিনায় গিয়েছে, ওখান যে আবার নেতৃত্ব দেবে ইসলামের পক্ষে হতে পারে না। এইবার বদরে আমাদেরকে হত্যা করলো, আমাদের নেতাকে মারলো। অতএব উহুদের যুদ্ধের জন্য আমরা আহ্বান জানাচ্ছি রে মদিনার লোকেরা, তোমাদেরকে মদিনায় আর থাকতে দেব না, মদিনার থেকে বিতাড়িত করব। রসুলের কানে খবরও গেল। রসুল আল্লাহর নবীর সামনে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি উহুদের ময়দানে যুদ্ধ যেতে চাই। আল্লাহর নবী যুবকটির চেহারা দেখে আশ্চর্য হয়ে গেলেন। এত সুন্দর যুবক, যেরকম দেহ ওই রকম স্বাস্থ্য, ওই রকম লম্বা ছড়া, মাথার চুল কালো কসকসে, এমন যুবকের মুছ উঠেছে, দাড়ি উঠেছে, এই যুবক যুদ্ধে যেতে চায়। রসুল জিজ্ঞাসা করলেন, বাবা তোমার নামটা কি? উনি বললেন, আমার নাম হযরত হানজালা। জোরে কন্যা মারহাবা। কি হানজালা? হযরত হানজালা। এতই পাম তেল দেশ যাচ্ছিল এই 16 বছর, জয়পুরহাটের আগে এমপি করছে হযরত শেখ হাসিনা। হে কথা কোন না হযরত
হজরত ইমামও কেউ কয় না। আপনি কোনদিন কতেন মোতাল্লি হয় মসজিদের ইমামও কতেন, হজরত ইমাম সাহেব আসেন তো কতেন। এই বক্তৃতার হ্যান্ডবেলে তো সহজে লেখবার চায় না হজরত মাওলানা, লেখো হজরত নেই। আমারটা দেখিছে এবারে এদের নিষ্কারটাত লেখেনি, হজরত আসলাম লেখেনি। আর ওই জয়পুরহাটের এমপি হজরত শেখ হাসিনা কি তেল মারিছে রে, তেল মারা একটা সীমা আছে। বেশি তেল মারতে মারতে বয়তুল মোকাররমের ইমাম পলাতে বাধ্য হচ্ছে। যে দেশের ইমাম পলায় সেই দেশ আছে আর কেরা? হা হা হা। ইস, ওই ইমাম যদি ওর ইমামতির জীবনে যদি সঠিক কথা কোরআন থেকে বলতো, খয়রুল কুরুনি কারিনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এর মানে যদি বলতো ও সুলতানু জিল্লুল্লাহ, এর মানে যদি বলতো ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, অন্য কোনো বক্তৃতা নয়, এই তিনটা বক্তৃতা যদি বয়তুল মোকাররমের ইমাম ঠিক মতো বলতো, এমপি ডিসি ডিএমপি কমিশনার হাউন আঙ্কেল সব ওটি নামাজ পড়ছে। এই কথা কোন দেখা বাবরে, ডিএমপি কমিশনার একটা ছিল মুনিরুজ্জামান, দেখেননি? জায়েদে মাস্টার মাইন্ড এই দুনের জঙ্গির নাটকই তৈরি করছে। কথা কনে কেরা বাবর, ওই চাউল চাবে চেপে কথা কয়। আমাকে এই ফাঁপড় থেকে সবার থেকে ধরে নিয়েছিল, বুঝছেন? এই জুলাস নামে একটা পুলিশ ডিবির পুরে বগুড়া ছিল, নিয়ে এসে থুলো তো পায়খানার মধ্যে, ও জুকের দেয় না। তো যাই হোক, জেলখানা ঢুকিচ্ছি। জেলখানা ঢোকার পরে এক পুলিশ আসছিল, তাই করছে হুজুর টুপি খোলেন। কে? আমার চুল বড় আছিল, কাটারের সময় পাই না, এখনো চুল বড় আছে, কাটমো কখন? আমাকে বক্তাকে মাথার চুল দেখেছেন, তার প্রমাণ আসলামের মাথা 100 মাথার চুল ওরই মাথাত আছে। আল্লাহু আকবার। কামরুল ইসলাম টাকুয়া আর হচ্ছে ওই যে সরষেবাড়ির হচ্ছে টাঙ্গাইলের নাম কি মুরাদ, ইনকা টাকুলা মাথা 20টা মাথায় আসলামের চুল দিয়ে ঢাকা যাবি। তা আমি কোনো ভাই আমার চুল না বড় হচ্ছে সেই জন্যই কাটপার করছেন নাকি? করছে না, চুল হতে না বাড়ি দেন হাত দিয়ে। কে করছে? গাঁদার পুরো টুরে থাকতে পারে। হাসলেন? ওই সময় আমার কলজেত কি হচ্ছিল জানেন? একটা ঘুষি দল লাকত মান্য হয়নি, ওটি ফিঠা পড়ে গেল হনি, কিন্তু বেকার জেলখানার ঢুকেছি। আহারে, 46 বছর আমার বক্তৃতার বয়স, বিয়ে করার 12 বছর থেকে ইমামতি করি। 1976 সনে বগুড়া জেলা স্কুলের দোতলা দাখিলি পরীক্ষা দিছি। সেই দিন জিয়াউর রহমান এই বগুড়াতে আসে। 76 সনে দিছি দাখিল পরীক্ষা, আর আমাকে যাই মাথার চুলত বাড়ি দিবার কাছে, তাই বোধ হয় 92-এর পরও জ্বর মিছে। আমার দেশত যেগুলো মুক্তিযোদ্ধা আছে, ওর বাপই জন্মিনি 70-এর আগে, তাই মুক্তিযোদ্ধা। কথা কন না? আমি নিজে মুক্তিযোদ্ধা পানি খেলেছি, 23 জন মুক্তিযোদ্ধা আমার গ্রামে মুক্তিযোদ্ধা রেড করে মহিলা গ্রেপ্তার এলে চলে গেছে পাতারের মধ্যে। আপনাকে আইজুল হক কলেজের এজিএস ছিল আকরাম হোসেন টুকু, আর বাদলাসনের বাসিয়াদের বেটা ছিল ওয়াহেদ, এই 2 জন নেতা ছিল আইজুল হক কলেজের। তারা আমার সাথে পাতারের মধ্যে গাছের উপরে, ওদের নানার বাড়ি আমার গ্রামত। এত কে জানে এই মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের এত দাম বাড়বি? তাহলে হাত দিয়ে যদি লেখে থনো হনি, আমার বুড়ি বইয়েরও চাকরি হলো না। দুঃখ লাগে এদের কথা শুনে। পুলিশ প্রশাসন তোমরা ছিলে, এক দলের হয়ে কাম করছো, আমাকে মারে ফেলে দিছো। হা হা হা, একটা জামিন দেয়নি বগুড়া কোর্টত। আপনাকে বগুড়া একটা কমিশনার আছে, নাম হলো মাসুদ, নাম শুনছেন? খাটো করে মাসুদ, আমার সাথে আসছিল জেলখানার। 123টা মামলা। কিরে, এক মামলা দিলে মানুষ ভাত ছাড়ে, আর 123টা দগ মারে ফেলতার কারণ? হ্যাঁ ভাই, তাহলে ওগুলোর ওষুধ এখন ভোট দেওয়া। হ্যাঁ কতক্ষণ ইসলামী সরকার কায়েম হলে স্বরাষ্ট্রমন্ত্রী 2 বছর আগে কষে দাঁড়িয়ে থাকলে পুলিশের চাকরি হবে না, এখন এসপিরা দাঁড়িয়ে গিচ্ছে, পুলিশেরা দাঁড়িয়ে রাখিতে। কতক্ষণ দেখা ওরা দাঁড়িয়ে রাখিচ্ছে, ওরা জানিছে দেশের বাতাস এখন সিধে দিকে। কতক্ষণ আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, যুবক তোমার নাম কি? যুবক বলল, আমার নাম হানজালা।
রসুল দেখলেন মুছ উঠেছে, দাঁড়িয়ে উঠেছে। বাবা তুমি কি বিবাহ করেছ? বলে না। রসুল বললেন তুমি যাও বিবাহ করো। উনি বুঝতে পেরেছেন বিবাহ করলে বোধহয় আমি যুদ্ধে যাওয়ার চান্স পাবো। দৌড়ে চলে গেলেন বাসায়। বাবাকে বললেন বাবা নবী বলেছেন আমাকে বিবাহ দাও। মাকে বললেন, ভাইকে বললেন বিবাহ দাও। রসুলের আদেশ। 1 ঘন্টার ভেতরে খুঁজতে খুঁজতে হযরত হানজালা বাবা মা ভাই লেগে বিবাহ দিয়েছে। জোরে কন্যা মারহাবা। এখনকার যুবকরা বড় হয়ে গেছে, 22 বছর 24 বছর বয়স। যদি দুলা ভাই কয় আব্বা এই আমার শালা বিয়ে করবে চাচ্ছে, বিয়ে দেন। তোর বাপের দাম কি দিয়ে কয়, হ্যাঁ ও কি নিজের পায়ের উপর দাঁড় আছে, তাই ওকে বিয়ে দেবো? তুমি কি শুয়ে থেকে দেখছো এখন? কে 22 বছর 24 বছর আছে, তুমি বিয়ে দিচ্ছ না? ওর যে মোবাইল আছে ওর 40টা করে লাইন হবি তখন। হ্যাঁ কথা কোন না। আর বাপ করছে ওই পায়ের উপর দাঁড়ার পারছে। খবরদার, আপনার সন্তান যখন বালেগ হবে তখনই বিয়ে দিতে হবে। সন্তানকে বিবাহ দিবেন, আপনার সন্তান নামাজি হবে, চরিত্রবান হবে। আপনার সন্তান কোনো অন্যায়ের সাথে জড়িত হতে পারে না। কিন্তু আপনি বিয়ে দিবেন না, খালি করতে তুমি আগে চাকরি পাও, কামাই কাজ শেখো, হ্যাঁ করো ও করো, তারপরে বুড়ো হইলে দাঁত যখন লড়বি তখন তো বিয়ে দেবো। ওই জন্য তো এটকার মেয়ে লেদা ঢাকার দা গার্মেন্টসের চাকরি করে। এই কথা কর না গা। হ্যাঁ আবার ওটি থেকে দেখবেন গার্মেন্টসের চাকরি করে আবার গাই বাসুল্লে চলে আসে। এটা আমাদের বাপ মায়ের দূরদৃষ্টিটা না থাকার কারণে, কথা ঠিক কিনা? আমরা নিজেদের সন্তানগুলিকে যার বয়স 18 হয়েছে দেন বিয়ে দেন, আল্লাহ রিজিক দিবে, কথা ঠিক কিনা? এই কথা শুনে যে যুবক বিয়ে করবে চাচ্ছে বাপে দিচ্ছে না, ওই খুশি হয়ে গেছে। হুজুর আপনারা আমার বাপক দেখ কবেন তো, মোবাইল নাম্বার দেবনি হয় না। এই যুবক হলো পৃথিবীর পরিবর্তন করার সবচেয়ে বড় হাতিয়ার। কত দল কুপাকাত হলো, একটা লোক 5ই আগস্টের আগ পর্যন্ত কেউ যায়নি যার বউ নাই, সোল নাই, সংসার নাই। তাই যা মৌলা এই বাংলাদেশের হাতের ব্রেক খুলে দিয়েছে। ওই রকমই যুবক ছিলেন হযরত হানজালা। হযরত হানজালা বললেন মা, ও মা বিবাহ দাও, মা বিবাহ দাও, আমি উহুদের যুদ্ধে যাব মা। নবীজি বলেছেন মনে হয় বিবাহ করলে আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিবে। তাকে তাড়াতাড়ি করে সকল আত্মীয় স্বজনকে দিয়া সূর্য ডোবার আগে বিবাহ দিয়েছেন। নতুন স্ত্রীকে নিয়ে বাড়িতে গিয়া বাসর সজ্জা উদযাপন করেছেন। ভোর রাতে গোসলের জন্য হাম্মামখানায় চলে গেছেন, গোসলের প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় মদিনার অলিতে গলিতে কোন এক যুবক ঢান্ডারা বাজিয়ে বলছে, কে আসরে মদিনার মাটিতে? যুবক বৃদ্ধা, উহুদের ময়দানে যুদ্ধ চলছে, কুতেলা মুহাম্মদ রসুল শাহাদতের পথে, ইসলাম পরাজিতর পথে। কে আসরে তোমরা ঘরে বাইরে তরবারি নাও, যুদ্ধের ময়দানে যাও, ইসলাম বিজয়ের জন্য যুদ্ধ করবে। কে আসো তোমরা, তাড়াতাড়ি উহুদে যাও। এই খবর যখন হাম্মামখানায় থেকে হযরত হানজালার কানে পড়ে গেল, হযরত হানজালা বললেন, প্রাণের স্ত্রী আমি আর গোসল করব না, তুমি তরবারি দাও, যুদ্ধের পোশাক দাও, ঘোড়াটা সাজিয়ে দাও, আমি রসুলের পক্ষে ইসলাম বিজয়ের জন্য যুদ্ধে যাব। জোরে কন্যা মারহাবা। এক রাত শুয়ে আছে স্ত্রীকে নিয়ে। পরের দিন ভোরে, সেই রাতেই ভোরে করছে যুদ্ধ করবে যাব, তরবারি দাও, পোশাক দাও, ঘোড়া সাজিয়ে দাও। আল্লাহু আকবার। আমার দেশের যুবতীগুলো যদি বিয়ে হয় 4 লাখ টাকার R15 কিংবা জিক্সার 2,80,000 কিংবা 2 লাখ টাকার পালসার দিয়ে বিয়ে দিল, স্বামী যদি কয় যে আমি না আগস্টের মিছিলত যাবো, বাপ ভাই ডেকে শিকল দিয়ে খাজুর গাছের সাথে বেঁধে তুমি কবিতা কোনটি কেবল গে একদিন হলো, কোনটি যাচ্ছি তুই মরবু? এই কথা কর, তুই মরলি আমার কি গতি হবি? তাহলে এতগুলা মানুষ
2-3 হাজার মানুষ মলো, পুঙ্গু আছে, কারো হাত গেছে, কান গেছে, পাও গেছে। আহা হা, বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেক শহীদ পরিবারের জন্য 2 লক্ষ করে টাকা দিয়েছে। আল্লাহু আকবার। গত কয় বছর জামাতেরও নাম ধরা যায়নি, বিএনপিরও নাম ধরা যায়নি। কথা কন না কেন? এই বগুড়া খালেদা জিয়া তারেক রহমানের বাড়ি দেখে আমাদের বগুড়াতে একটা চাকরি হয়নি। কি আমি বলি, যদি ঢাকার যদি তারেক রহমানক নাম্বার না দেয়, আমরা একবারে প্লেন নিয়ে এসে আলতামুন্নাসা খেলার মাঠে নামাবো। যমুনার ব্রিজ ভেঙে দেখো, তোরা ওই পার চালা, আমরা এই পার চালাবো। হ্যাঁ, কথা কর। এমন দিন আসবি বাংলাদেশ 2 ভাগ হবি। আজ হোক কাল হোক দেখবেন এমন প্রজন্ম নেতা জন্মে দেবি, এই 2 এলাকা 2 ভাগ হবি। যমুনা তো মাঝখান দিয়ে, ওই পার তোরা খা, এইবার আমরা খাই। আরে আমার বেটা 2টার চাকরি হচ্ছিল, বারে খালি লেটার আসছে, পুলিশ ভেরিফিকেশন যায়। আমার গ্রামের মাথাত কথে যুক্তিবাদী চেনেন আপনারা? হ্যাঁ, ওই কোন দল করে, খ্যাচ করে নাম কত পারে সগলি জামাতি করে, আর ওটি থেকেই ঘুরে গেছে। ভাই আর চাকরি হলো না রে। না পারে বেটা করে কচি, চাকরি করার দরকার নেই, বক্তা হ, কারু ঘরের টাকা ছুঁয়ে মরবু না। কথা কর না কি রে, কে রে, আমার নলেজ দিয়ে, আমার জ্ঞান দিয়ে আমি পরীক্ষা দেয়া চাকরি পাবো, তাই আবার পুলিশ ভেরিফিকেশন লাগবে? কি কৌশল করেছে যাতে খালি ওর কেড়ে বেটা বাচ্চার চাকরি হয়? কথা কনে যুবকরা, কথা কনে রে ভাই। বগুড়া জেলার যুবকরা রেডি হন। আল্লাহ যদি প্রেক্ষাপট ভোটের মাধ্যমে পরিবর্তন করে দেয়, বগুড়ার বাড়ি বাড়ি চাকরি চাকরি। হ্যাঁ, কথা কন। এত বড় সিনসিয়ার, এত সাজানো গোছানো শহর, বাংলাদেশের প্রায় 60টা জেলা ঘুরলাম, এরকম সুন্দর টাউন আমি জীবনেও দেখিনি। বগুড়ার শেরপুর উপজেলা একটা জেলার মতো। কি রে, শেরপুরের দই দেখলে জীবন শান্তি। কথা কন না? বগুড়ার কি নাই, বগুড়া বিএটিসি মার্কেটে ঢোকেন, কি রে, খালি তার পার্সের ঠিকই, কি চান। বগুড়ার টাউন এত ভালো, কিন্তু অন্যান্য টাউনত গেছি সিঁড়ি নেই। নওগাঁ ঢুকলে মধ্যে দেওয়া রাস্তা, এতই মোড়, 21টা মোড় আছে। ওটি রুবির মোড়, ডাকাতের মোড়, কিবেন পেন মোড়, মোড় গুনতে গুনতে হাঁপা নিয়ে চলে গেছে। কিন্তু বগুড়া শহর, আল্লাহ বগুড়াকে ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। হযরত হানজালা বললেন, স্ত্রী যুদ্ধে যাব। ওনার স্ত্রী বললেন, পানের স্বামী গোসল করেন, আপনি নামাজ পড়েন, তরবারি দেব, ঘোড়া সাজিয়ে দেব, পোশাক পরিয়ে দেব, আমি বাধা দেব না। উনি বলেন যে না, আমি গোসল করতে গিয়া যদি নবীজি শহীদ হয়ে যায়, আমি গোসল করতে গিয়া যদি ইসলাম পরাজিত হয়ে যায়, আমার গোসল করে লাভ হবে না। কারণ আমি গোসল করতে গিয়া ইসলাম পরাজিত হয়ে গেল, কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদাহি করতে হবে। আমির গোসলের চেয়ে ইসলাম বিজয়ের কাজ সবচেয়ে দামি। জোরে কন্যা মারহাবা। স্ত্রী তার কথা মেনে নিলেন, তরবারি হাতে উঠাইয়া দিলেন, যুদ্ধের পোশাক দিলেন, ঘোড়াটা রেডি করে দিলেন। জান প্রাণের স্বামী, বিদায় দিলাম, আল্লাহর দিন বিজয়ের জন্য যুদ্ধের ময়দানে যান, আমার কোনো দুঃখ নাই। যদি শহীদ হয়ে যান, কিয়ামতের ময়দানে জান্নাতের সিঁড়িতে আপনার সাথে দেখা হবে। হযরত হানজালা বীর বিক্রম সুরতে মদিনার থেকে 4.5 কিলোমিটার দূর, 8 কিলোমিটার উহুদ পাহাড় দুর্গ, উনি দীপ্ত কণ্ঠে তকবীর দিতে দিতে মদিনার উহুদ প্রান্তরে হাজির হলেন। উহুদের ময়দান পুরাটা লাল। 70 জন শহীদদের যে জায়গায় কবর আছে, একজন ইমানদার হাজী সাহেব যখন উহুদের ময়দানে যায়,
চোখের পানি ধরে রাখতে পারে না। তাম দুনিয়ার শহীদদের ইমাম হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এত বনে হরিণ শিকারে পটু ছিলেন। উনি হরিণ শিকার করতে যাচ্ছেন, বনের মাঝখানে গিয়ে হরিণ চোখে পড়ে গেল। উনি ঘোড়ার পিঠে থেকে ধনুক দিয়ে এত জোরে হরিণের পেছনে তাড়া করেছেন। হরিণ কিছু দূর গিয়ে পেছন ফিরে বলে, ও গো আমির হামজা, ও হামজা, তুমি আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেও না। তোমার ভাতিজা আবু জেহেলের পাথরের আঘাতে কাবা ঘরের নিচে পড়ে আছে। যাও রে আমির হামজা, আমাকে না মেরে তুমি তোমার ভাতিজাকে রক্ষা করো। এমন মানুষটা আর সামনে পা বাড়ালেন না, দৌড়ে চলে গেলেন রসুলের কাছে। মুহাম্মদ, ভাতিজা, ও ভাতিজা, কে তোমাকে মেরেছে বলো না, আমি তো শুনতে পেয়েছি, তার প্রতিশোধ নিয়েছি। রসুল বললেন, চাচা, আমাকে মেরেছে আবু জাহেল, আমার চাচা। বলে, ভাতিজারে, তোমার এই মারের প্রতিশোধ আমি আবু জেহেলের উপর নিয়েছি, তাকেও আমি আঘাত করেছি, তুমি কি খুশি হয়েছ? নবীজি বলেন, চাচা, ও আমির হামজা চাচা, আমার দুশমনকে আপনি মেরেছেন, আমি খুশি হতে পারলাম না। আমি সবচেয়ে বেশি খুশি হব আপনি যদি তৌহিদের কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে যান। আপনি যদি তৌহিদের কালিমা পড়ে মুসলমান হয়ে যান, চাচা, আমি সবচেয়ে বেশি খুশি হব। আমির হামজা বলল, ভাতিজা, তুমি যদি খুশি হও, আমি সব বাদ দিয়ে দিলাম, তাগুতি শক্তিকে বাদ দিয়া তোমার হাতে হাত দিয়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই মানুষটা সেই দিন থেকে আর কোনোদিন তাগুতের কথা মুখে নেন নাই। সেই ময়দান উহুদের ময়দান, যাদের টাকা আছে, যদি হজ করার টাকাও না থাকে, আমার রসুল বলেছেন, বদরের প্রান্তরে গিয়া যদি বদরের সাহাবীর ওসিলা দিয়া দুনিয়ার কোন ইমানদার দোয়া করে, আল্লাহর কাছে ওই দোয়াটা কবুল হয়ে যায়। আমার নবী বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার কবর জিয়ারত করলো তাদেরকে সুপারিশ করা আমি আল্লাহ আমার ওয়াজিব হয়ে গেল। টাকা দিয়ে করবেন কি? টাকা ব্যাংকে থুয়ে দেবেন, আপনার ছেলে আমার ছেলে ওটা দিয়ে অন্যায় করবে। রসুলের রওজায় যান, কাবা ঘর তওয়াফ করে আসেন, হজ করার টাকা নাই, উমরা করে চলে আসেন, আল্লাহু আকবার দেখে আসেন। রসুলের পদে পদে পা দেয়া শহীদদের চেহারা দেখে আসেন। উহুদের ময়দান পুরাটা লালে লাল হয়ে আছে, আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা দীপ্ত কণ্ঠে তাকবীর দিতে দিতে উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। কাফের বেঈমানদেরকে জাহান্নামে পাঠিয়ে এক পর্যায়ে কাফেরের আঘাতে উনি শহীদ হয়ে গেলেন। মদিনায় খবর গেল, ওগো হানজালার স্ত্রী, তোমার স্বামী হানজালা শাহাদত বরণ করেছেন। কথাটা শোনা মাত্রই ওনার স্ত্রী উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছেন। হযরত হানজালার স্ত্রী রসুলের তাঁবুতে উপস্থিত হওয়ার সাথে সাথেই দেখেন যুদ্ধ বন্ধ হয়ে গেছে। আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি শহীদ হলে রক্তাক্ত অবস্থায় দাফন করা হয়। হুজুর গো, আমার স্বামী হানজালা বাসর সজ্জা উদযাপন করেছে, আমাকে বিবাহ করে এনেছিলেন। আজকের রাত্রিতে গোসল করতে গিয়া ফরজ গোসল করতে পারে নাই, আমি ইচ্ছা করেও চেষ্টা করেছি, গোসল করে নাই। তার উপর গোসল ফরজ ছিল, ফজরের নামাজ পড়ে নাই,
সে 2 ফরজ কাজা করেছে, গোসল না করিয়া 3 ফরজ কাজা করিয়াছে। হুজুর আমি তার লাশটা চাই, আমি ফরজ গোসল দিয়ে দেব, আপনি তাকে মাদফুন করবেন, কবর দিবেন, আমার আপত্তি নাই। রাসূল বললেন, হানজালার স্ত্রী, হানজালার সাথে আমার দেখা হয়েছে গতকালকে দ্বীপ্রহের সময়, আজকে কখন যুদ্ধে এসেছে আমি তো দেখি নাই। উনি বললেন, হুজুর আমি তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক দিয়েছি। রাসূল, হযরত হানজালা শাহাদাত বরণ করেছেন, আমার স্বামী, আমার লাশটা দিয়ে দেন, আমি গোসল করাইয়া দেব। ভাইরা আমার, আল্লাহর নবী হযরত আবু বকর, উমর, ওসমান, আলীকে বললেন, দেখো না এই উহুদের যুদ্ধে কতজন মানুষ শাহাদাত বরণ করেছেন, এক এক করে কাতারবন্দি করে শোয়ানো হলো। 68 জন শহীদের লাশ কাতারবন্দি করে শোয়ানো হলো। আর একজন সাহাবীর লাশ হযরত আমির হামজা, এই শহীদের লাশটা ওই কাফের বেঈমানেরা 70 টুকরায় বিভক্ত করেছিল। আমার ভাইরা, এই যুদ্ধের ময়দানে হযরত হানজালার লাশটাও হাজির করলেন। আল্লাহ রসুল অবজার্ভ করছেন, দেখছেন ওখানে হযরত হানজালার লাশ নাই। উনি তখন একবার আরশের দিকে তাকালেন, একবার শহীদদের দিকে তাকালেন। উনি বুঝতে পারছেন যে এখানে তো হানজালার লাশ নাই। আমার রসুল যখন আকাশের দিক নজর করেছেন, আল্লাহর সাথে সাথে জিবরাইল খবর পাঠিয়ে দিয়েছেন, যাও রে জিবরাইল যাও, আমার হাবিবের কানে কানে বলে দাও, আমার হানজালা ফরজ গোসল বাদ দেয়া, ফজরের নামাজ বাদ দেয়া ইসলাম বিজয়ের জন্য যুদ্ধে শহীদ হয়েছে, আমার কাছে পছন্দ হয়েছে। চতুর্থ আসমানে ফেরেশতা দেয়া হাউজে কাউসারের পানি দেয়া গোসল করানো হচ্ছে। আল্লাহ রসুলের সাহাবী কত কত দিনদার, কত আল্লাহকে ভয় করে। যুদ্ধে গেলেন, গোসল করলেন না, ফজরের নামাজ পড়লেন না। আল্লাহ দেখলেন আমার দিন বিজয়ের তামান্নাই লোকের বেশি, এই জন্যে আসুন না আমরা এই দুনিয়াতে কয়দিন আর বাঁচবো, আল্লাহর দিনের পক্ষে থাকি, আল্লাহর দিন বিজয়ের জন্য কাজ করি। দিন অর্থ হলো জীবন ব্যবস্থা। কবরে গিয়েই প্রশ্ন করা হবে, ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? আমরা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা মেনে যদি কবরে যেতে পারি, আমরা উত্তর দিতে পারবো দ্বীন আল ইসলাম। কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকের এই কোরআনের মাহফিলে যারা বসে আছেন, আপনাদের কাছে একটু কর্তৃপক্ষ ব্যাগ দিবে, যার যা পকেটে একটু দিবেন। আমি আপনাদের কাছে আপনাদের জন্য দোয়া করব। আর যারা আছেন অতিথি, যারা 1000, 5000, 2000, 5000, 10,000 টাকা দিবেন, তাদের কাছে আমার অনুরোধ, একটু আসেন, আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কন্যা আমিন। খুব তাড়াতাড়ি ভাই আসুন, ভলেন্টিয়ার ভাই যারা আছেন একটু ব্যাগ নিয়ে ভেতরে ঢোকেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন যে এই মাদ্রাসা মসজিদ দুটার জন্যই যেন দান করার তৌফিক দান করেন। সবাই বল আল্লাহ আমিন। ভাই আপনাদের কাছে ব্যাগ যাচ্ছে, মা বোনেরা যারা প্যান্ডেলে আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু প্যান্ডেলে টাকা উঠায়া এই মাহফিলের প্যান্ডেলে পাঠায় দেন। মা, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কন্যা আমিন। খুব তাড়াতাড়ি ভাই আসুন, কেউ উঠবেন না, আপনাদের